الكريم وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل وسلم على سيدنا مولانا محمد النبي الأمي الحبيب العلي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم. কিতাবুস সালাত শেষ করে কি শুরু হচ্ছে? কিতাবুস যাকাত। কিতাবুস সালাতের পরে কিতাবুস সওম দিয়ে শুরু করার দরকার ছিল, ঠিক আছে? কারণ আমরা বলার সময় বলি নামাজ রোজা, নামাজ রোজা, আর শরীয়তের বিধানগুলোর সিরিয়ালও হচ্ছে নামাজের পর হচ্ছে রোজা। তো নামাজের পরে রোজা থাকার কথা ছিল, কিন্তু যাকাত নিয়ে আসার কারণ হলো পবিত্র কোরআনের আয়াতের সাথে নিসবত ঠিক থাকার জন্য। আল্লাহ তাআলা যেখানে সালাতের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, আকিমুস সালাতা, ওই আয়াতের প্রতি নিসবত ঠিক রাখার জন্য মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি সালাতের পরেই যাকাতের আলোচনা নিয়ে এসেছেন। তো শরীয়তের ইবাদত সংক্রান্ত বিধান হলো 5টি। ইবাদত সংক্রান্ত বিষয় কয়টি? 5টি। সালাত, সওম, যাকাত, হজ, জিহাদ। সালাত, সওম, যাকাত, হজ, জিহাদ। তার মধ্যে একটা হলো যাকাত, বিধিবিধান রয়েছে। তো শরীয়ত বিধি ইবাদতের যে 5টি ইবাদত আছে সেগুলো 3 ভাগে বিভক্ত। এগুলো জানো, আমি একটু স্মরণ করে দিচ্ছি। ইবাদতে মালি, বদনি, আর একটা হচ্ছে মুশতারিকা। ইবাদতে বদনি কোনটা? যেটা শরীরের সাথে সম্পৃক্ত, নামাজ রোজা, নামাজ রোজা। আর একটা হচ্ছে ইবাদতে মালি, অর্থের সাথে সম্পৃক্ত, যাকাত, সাদকা। আর একটা হলো ইবাদতে মুশতারিকা, যেখানে মাল এবং বদনি দুইটাই আছে, সেটা কি? তো যাকাত কোন ইবাদত? ইবাদতে মালি, এটা অর্থের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? অর্থের সাথে সম্পৃক্ত। তো এই অর্থটা কাদের উপর দিতে হবে, কি পরিমাণ থাকলে দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আমরা বাকি বিষয়গুলো এবার থেকে আমরা আলোচনা করব। তার পূর্বে যাকাত শব্দের একটা তাহকিক বলি। আমাদের একজন আসছে, 6 জন হয়েছে না? আল্লাহ তাআলা সৃষ্টি করছে কয়জন? শিখতে চাই আমি, মানে এটা 6 নিযুত। আরেকজন আসলে 7 দিন 1 সপ্তাহ হবে। মানে কাবাগরের তাওয়াফ কয়টা? 7টা হয়ে যাবে। আসমান হচ্ছে 7টা, জমিনও 7টা। আচ্ছা দেখো, যাকাতু ওয়াজিবাতুন। যাকাত কি? ওয়াজিব। যাকাত শব্দের আমরা 2টা অর্থ জানবো। একটা হলো আন-নুমু, বৃদ্ধি হওয়া, আর একটা হলো আত-তাজকিয়াতু, পবিত্র হওয়া, পবিত্র করা। অর্থাৎ যাকাত শব্দের 2টা অর্থই এর ভিতর পাওয়া যায়, পবিত্র করা এবং বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে তার মাল পবিত্র হয়ে যায়, তার মূল মালগুলো কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়, এবং সেখানে কি হয়? বৃদ্ধি হয়। তো বৃদ্ধিটা দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। আখিরাতে সওয়াবের বৃদ্ধি হয়, আর দুনিয়ার মধ্যে মালের বৃদ্ধি হয়। মাল টাকা বেড়ে যাওয়াটা বৃদ্ধি পাওয়া বোঝায় না সবসময়। তোমাদের মানে যাকাত দেওয়ার কারণে সম্পদ নষ্ট না হওয়া, এটাও একটা বৃদ্ধি। আমার ক্ষতি হচ্ছে না, এটাও একটা বৃদ্ধি। কারো কেউ অসুস্থ হচ্ছে না, মেডিকেলে ক্লিনিকের মধ্যে লক্ষ লক্ষ টাকা পে করতে হচ্ছে না, এটাও একটা কি? বৃদ্ধি। তোমার খরচ হচ্ছে না, মানে তোমার কম দিচ্ছে না তো। সুতরাং এটা হচ্ছে নুমু। তো মানুষ স্বাভাবিকভাবে এগুলো দেখে না, চোখে দেখে না, বিধায় এগুলো ধারণ করতে পারে না। তো এই জন্য যাকাত পরিপূর্ণভাবে হিসাব করে দিয়ে দেওয়ার মধ্যেই হচ্ছে পবিত্রতা, ঠিক আছে? তো তাফসীর নববীর মধ্যে আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি যাকাতের আয়াত কেন্দ্র করে কিছু কথা লিখছে। উনি বলতেছেন, পৃথিবীর সব কিছুই যাকাত দেয়, শুধু মানুষ না, সব কিছুই কি দেয়? আমাদের পরিবেশে যা কিছু আছে সবাই যাকাত দেয়। কীভাবে? বলতে গাছের যাকাত আছে। গাছে বছরে কিছু কিছু কেটে দিতে হয়, আগাছা কেটে দিলে গাছের কি হয়? ফলন ভালো হয়। তো এগুলো হলো গাছের যাকাত। এটা উনি দেখাইছে, যা কিছু অতিরিক্ত অংশ ফেলে দেওয়া হলে মূল জিনিসটা কি হয়ে যায়? বেড়ে যায়। যেমন খেজুর গাছ, আগাছা কেটে দিলে সেখান থেকে কি বের হয়? মিষ্টি রস বের হয়, পরিষ্কার করে দিলে। আর মানুষের জিসিমের যাকাত হলো চুল এবং নখ।
এগুলো লম্বা হলে মানুষ রেখে দিতে পারে? এগুলো রেখে দিলে মানুষের কী লাগে? কষ্ট লাগে না? অস্থিরতা লাগে। নখ চুল এগুলো যদি লম্বা হলে এগুলা এই জন্য যতগুলা অতিরিক্ত অংশ আছে এগুলো রাখতে পারে। এগুলো রাখতে চাইলে মানুষ কষ্ট করে রাখলেও এগুলোর মধ্যে নিফরত থাকে, এগুলোর মধ্যে আনন্দ থাকে না। এইভাবে যদি দেখা যায় পরিবেশ নিয়ে যদি যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবাই কি দেয়? যাকাত দেয়। পুকুর একটা আছে, এখান থেকে মানুষ পানি নেই, এটা বোঝা নেই, যত নিচ্ছে তত বাড়তেছে। বুঝাতে চেয়েছেন সব কিছু যাকাত দেয়। আর যাকাত দিলে পবিত্র হয় এবং বৃদ্ধি হয়। এবার আমরা একটা এবার দিক খেয়াল করি। আর যাকাতু ওয়াজিবাতুন। আর যাকাত হলো ওয়াজিব। যাকাত হলো কি? ওয়াজিব। তো ফিকার কিতাবে ওয়াজিব মানা ফরজ। যাকাত হলো কি? ফরজ। আর এখানে আমরা যদি হাকিকি মানাও যদি ধরে নিই যাকাত ওয়াজিব, তখন এটা দ্বারা মনে হবে যে যাকাতের যে পরিমাণগুলো দেওয়া হবে হাকিকতন তো যাকাত ফরজ। কোরআনের যে আয়াত ওয়াতুজ যাকাত, তো কত ইউসুফ কোরআনের আয়াত দ্বারা যেটা প্রমাণিত হয় সেটা কি সুন্নত নাকি ফরজ? ফরজ সাবেত হয়। তো যাকাত প্রকৃতপক্ষে ফরজ। কিন্তু এটা হচ্ছে আমরা যদি হাকিকি মানা ওয়াজিবও যদি মেনে নিই, তখন ওয়াজিব দ্বারা মোরাদ হবে যাকাতের ভিতরে যেগুলো পরিমাণ আছে, কি পরিমাণ থাকলে কতটুকু দিতে হবে, এগুলো কিন্তু কোরআন শরীফে নাই, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। তো যেগুলো হাদিস মশহুর দ্বারা প্রমাণিত সেগুলো ফরজে তবকায় যেতে পারে না, অনেক সময় এগুলো ওয়াজিব করবেন আছে। কথা বুঝতে পারছো? যাকাত যে দিতে হবে সেটা ফরজ, কিন্তু যাকাতের ভিতরে যে পরিমাণ আছে, কি পরিমাণ থাকলে কি দিতে হবে সেগুলো আবার ওয়াজিব দ্বারা প্রমাণিত সাব্যস্ত। কথা বুঝতে পারছো? মুসলিমের হয়তো সেগুলো মোরাদ হতে পারে, কারণ যাকাত ওয়াজিবাত দ্বারা ওই পরিমাণগুলো কি হতে পারে? মোরাদ হতে পারে। হাকিকত যাকাত যে ফরজ সবাই জানে, হয়তো সেজন্য সেটা উল্লেখ করে না। বুঝতে পারছো? তাহলে যাকাতু ওয়াজিবাতুন। যাকাতু ওয়াজিবাতুন। যাকাত হলো কি? ওয়াজিব। তো কাদের উপর ওয়াজিব? আলাল হুররিল মুসলিমিল বালিগিল আকিলি ইদা মালাকা নিসাবান কামিলান মিলকান তাম্মা। যাকাত তো ফরজ তার উপরে, হুরের উপরে, মুসলমানের উপরে, বালিগের প্রাপ্তবয়স্কের উপরে এবং আকেলের উপরে। এটা কয়জনের কথা বলছে এখানে? 4 জনের কথা বলছে। মনে রাখবা যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে 5 ধরনের ব্যক্তির কথা বলা হবে, 3 ধরনের মালের কথা বলা হবে। মালের ক্ষেত্রে 3টা গুণ, ব্যক্তির ক্ষেত্রে কয়টা গুণ? 5টা গুণ। মোট কয়টা? 8টা। যাকাতের খাতও 8টা। যাকাতের খাত আবার আলাদা, এটা পর বলবে। কিন্তু ব্যক্তি এবং মাল কি কেন্দ্র করে সিফাত কয়টা? 8টা। ব্যক্তির সুরত কয়টা? হুরুন, স্বাধীন হতে হবে, কি হইতে পারবে না? গোলাম। বিপরীত হচ্ছে গোলাম, কারণ গোলামে যা কিছু অর্জন করে সবগুলো হচ্ছে মালিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক আছে? মালিকের, গোলামের নিজের বলে কিছু নাই, এই জন্য তার উপরে যাকাত ফরজ হয় না। এটা তাহলে যাকাত ফরজ হয় হুরের উপরে, স্বাধীন ব্যক্তির উপরে। আল মুসলিম কার উপর? মুসলমানের। তাহলে গায়রে মুসলিম কাফেরের উপরে যাকাত, তার যেহেতু ঈমান নেই সেহেতু তার শরীয়তের বিধিবিধান তার উপর কোনো ধর্তব্য নয়। আল বালেগ প্রাপ্তবয়স্ক, তার মানে কোনো শিশুর উপরে কি নয়? আল আকেল জ্ঞান যার কাছে, জ্ঞানবান। মজনুনের উপরে, পাগলের উপরে কি নয়? যাকাত ফরজ নয়। এখানে আর একটা সিফাত তোমরা যারা লিখতে পারো, সেটা এখানে জওহরতুন নেগার উল্লেখ করছে, সেটা হলো গায়রে মাদিয়ুন, গায়রে ঋণগ্রস্ত না হওয়া। এক ব্যক্তির কাছে 4টা গুণ আছে কিন্তু সে ঋণগ্রস্ত, তাহলে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি নয়? যাকাত ফরজ নয়। তোমরা শব্দটা এভাবে লিখতে পারো, গায়রে মাদিয়ুন, ঋণগ্রস্ত না হওয়া, ঋণগ্রস্ত না হওয়া। এই মজুনের মাসালা কিন্তু আবার আলাদা, বুঝতে পারছো? এক মজুন ধরো সে বছরে কিছুদিন পাগল থাকে, আবার কিছুদিন ভালো হয়, আবার কিছুদিন পাগল থাকে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলা হলো, মতে হলো যে যখন তার উপরে যাকাতটা ফরজ হয়, মানুষের মালটা একটা সময় গিয়ে বাড়ে না, নির্দিষ্ট সময়ে, ওই সময় এসে ধরো ভালো, এবার মাঝখানে পাগল হয়ে গেছে,
আবার এই মালটা বছর পরিপূর্ণ হয়, দেওয়ার সময় হয়, ওই সময় সে আবার সুস্থ হয়ে গেছে, তো বলছে তখন তাকে দেওয়াটা খরচ, তাকে দিতে হবে। ঠিক আছে। এবার হচ্ছে মালি যেগুলো সেগুলো এক ধরনের, এগুলো ন্যায়াবোধ আছে। ন্যায়াবোধ মানে এগুলো নায়েব, স্থলাভিষিক্ত, একজন আদায় করলে হয়ে যাবে। পাগলেরটা দিকে পক্ষে আরেকজন আদায় করে দিচ্ছে, তো হয়ে গেছে, সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু এবার যে বদনীর কিনা কোনো কি নেই, ন্যায়াবোধ নাই। আরেকজনের নামাজ আরেকজনের রোজা তুমি রাখলে হবে না। এগুলার এগুলোর বিকল্প হচ্ছে একমাত্র তোমাকে এগুলো সত্য কিছু ফি দিতে হবে, যে ফি দিয়ে দিতে হবে। কিন্তু মাল এগুলো তুমি আদায় করে দিতে পারবা। আবার মুশতারিকা যেটা সেটা আদায় করতে পারবা, কারণ সেখানে মাল আছে, মালের সম্পর্ক আছে, এই জন্য একজনের বদলে হচ্ছে একজন করতে পারে। পাগল তো তখন মানে পাগলা তখন সেরকম বলি তো জায়গা দিবে না, না, মানে এরপরে এই ব্যাপারে একমত যে সে যদি সব পুরো বছরে যদি পাগল থাকে, কিন্তু তার কাছে নেশাব আছে, কিন্তু সে কি দিবে না, জাকাত দিবে না। কিন্তু পাগলের মাসালা কিন্তু সব পাগল তো একরকম না। ঠিক আছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ মতে হচ্ছে যদি বছরের অধিকাংশ যদি সে সুস্থ থাকে, কিছু অংশ পাগল থাকে, তখন তাকে জাকাত দিতে হবে। বছরের অধিকাংশ যদি সে পাগল থাকে, তাকে জাকাত দিতে হবে না। বুঝতে পারছো? এরকম আর কি। তাহলে খেয়াল করো, তাহলে কয়জন ব্যক্তি কথা বলা হয়েছে? 5 জন। হুর, মুসলিম, বালেগ, আকেল, গায়রে মাদিয়ুন, এগুলো হচ্ছে ব্যক্তির সিফাত। এখন বলতেছে বস্তু, মালের সিফাত। মাল কিরকম হবে? ইদা মালাকা নিসাবান কামিলান, যখন সে মালিক হবে, কিসের মালিক? নিসাবে কামেল। নেশাব হলে হবে না, নেশাবে কামেল হতে হবে। আমরা এগুলো বিশ্লেষণ করবো পরে। আগে নিসাবটা কি, আমরা যেটা নিসাব জানি সেটা কি? সাড়ে 7 ভরি স্বর্ণ, এই পরিমাণ নেশাবের সে মালিক হয়েছে। তবে মালিকানাটা মিলকে কামেল হতে হবে, মিলকে তাম হতে হবে। মিলকে কামেল মানে মালটা তার কাছে পরিপূর্ণ থাকতে হবে। এখান থেকে যদি একটু যদি কম হয়, তারপরে কোনো জাকাত খরচ নয়। এই জন্য কামিলান সিফাত নিয়ে আসছে, নিসাবান কামিলান, নেসাবে কামেলের মালিক হতে হবে। 2 নম্বর শর্ত হলো মিলকান তাম্মা, মিলকে তাম, নেসাবে তাম, মিলকে তাম। নেসাব আছে কিন্তু তার কাছে সে তার মালিকানায় আসে না এখনো। কথা বুঝতে পারছো? টাকা আমার নেই, তোমার পকেটে, সুতরাং আমার উপর কি নয়, তাহলে জাকাত খরচ নয়। এগুলা মালিকানা থাকতে হবে। মিলকে তাম হয় কখন? যখন আমার কাছে হস্তগত হবে, আমার মালিকানায় সাবেত হবে কি দিয়ে, যদি আমার নিয়ন্ত্রণ থাকে এগুলোর উপরে, এটা হচ্ছে মিলকে তাম। তাহলে নিসাবে তামও হতে হবে, মিলকে তামও হতে হবে, দুইটা। এরপর হচ্ছে হালা আলাইহিল হাউলু, এটা 3 নম্বর সিফাত। হালা মানে হচ্ছে কি, এটা ঘোরা, এটা ঘুরবে। আলাইহিল হাউলু, কেন হাউল বমানা সানাতুন, বছর ঘুরবে। ঠিক আছে। এই মালের উপর কি কি অতিক্রম হবে? একটা বছর অতিক্রম হবে। হালা আলাইহিল হাউলু, বছর দৌড় করবে, ঘুরবে এই মালের উপরে। তাহলে প্রথমত ওই ব্যক্তির নিসাবে কামেল হতে হবে। 2 নম্বর হলো মিলকে তাম, মিলকে তাম থাকতে পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। 3 নম্বর হলো ওই মালটা 1 বছর অতিক্রম হতে হবে। 1 বছর কি হতে হবে? অতিক্রম হতে হবে। এখানে আচ্ছা, এরপরটা বলে ফেলি আগে, তারপরে এটা বলবো। ওয়ালাইসা আলা সাবিয়িন ওয়ালা মাজনুনিন ওয়ালা মুকাতিবিন যাকাতুন। লাইসা আলা সাবিয়িন, শিশুর উপরে যাকাত ফরজ নয়। ওয়ালা মাজনুনিন, পাগলের উপর যাকাত ফরজ নয়। ওয়ালা মুকাতিবিন, গোলামে মুকাতিব। গোলাম কয় প্রকার? মুকাতাব, মুদাব্বার, মুওয়াল্লাদ। মুকাতাব মানে কোন গোলাম? চুক্তিভিত্তিক গোলাম, যার সাথে মালিকের চুক্তি হয়েছে, তুমি আমাকে এত টাকা এনে দিতে পারলে তোমাকে আমি আজাদ করে দিব। তার মানে সে এখন গিয়ে টাকা ইনকাম করতেছে তোমার কাছ থেকে মুক্ত হওয়ার জন্য। ঠিক আছে। এখন সে যা ইনকাম করবে, টাকা সবগুলো কাকেই দিয়ে দিতে হবে, তার নিজের বলে কিছু আছে? তারপরে জাকাত খরচ করতে বলছে। ওয়ালা মুকাতিবিন, গোলামে মুকাতাবের উপরে জাকাত কিনে খরচ নয়। জাকাতুন তার কি হয়েছে? ইসমে লাইসা যাকাতুন, যাকাত খরচ নয়। আলা সাবিয়িন ওয়ালা মাজনুনিন ওয়ালা মুকাতিবিন, শিশু, মজনুন, মুকাতিবের উপর কিনে জাকাত খরচ নয়। তো বলা হচ্ছে আল্লাহ মুসলিম রহমতুল্লাহ তো উপরেই বলে দিতে, জাকাত খরচ হচ্ছে হুরের উপর, মুসলিমের উপর, বালেগের উপর, আকেলের উপর। এগুলো বললে তো ছবি মজনুন এমনি বের হয়ে গেছে। এদের কথা আবার আলাদা করে বলার দরকার কি? এদের কথা আবার আলাদা করে বলার দরকার হলো তাকিদ দেওয়ার জন্য।
সাক্ষী দেওয়ার জন্য। একটা কথা থেকে স্পষ্ট বোঝা যায় খারাপ বের হয়ে গেছে, এরপর আবার ওদের কথা উল্লেখ করার উদ্দেশ্য কি? সাক্ষী দেওয়া। এরকম কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অনেক আয়াত নাযিল করেছেন। প্রথমে ইসবাত, তারপর নফি বলা হয় এটাকে। ইসবাত, তারপরে প্রথমে ইসবাত করছে, ইসবাত করে আবার নফি করার উদ্দেশ্য হচ্ছে তাকিদ দেওয়া। যেমন ফাতাজিলু নিসা ফিল মাহিদ, তোমরা স্ত্রীদের থেকে বিরত থাকো হাইজ অবস্থার মধ্যে। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুন, পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটে যাও না। আগের অংশের মধ্যে বলতেছে তোমরা স্ত্রীদের নিকটে হাইজ অবস্থার নিকটে এই তাদের থেকে বিরত থাকো। এটা থেকে কি বোঝা যায়? যাবে কখন? পবিত্র হলে তখন। তো এটা তেমনি বোঝা যায়। তবু আল্লাহ তাআলা এটা আবার বলে দিচ্ছে ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতুহুন, এটা বলে দেওয়ার উদ্দেশ্য কি দেওয়া? সাক্ষী দেওয়া। এখানে বলো। মুকাদ্দেম বলছি উম্মাওয়ালা অথবা মুদাব্বিরদের কথা বলা হয়। এদের তো লাগতেছে না, কারণ এখানে গোলামের মধ্যে টাকা ইনকাম করা হচ্ছে মোকাদ্দেমে। আর বাকি দুজন কি করে? মুদাব্বির হচ্ছে মুদাব্বির তো টাকা ইনকাম কোনো মানে ওর ব্যাপার আসে না। ওর চুক্তি হয়েছে কিরকম? ও খেদমত করবে, ওর তো ইনকামেরও সুযোগ নেই, ও জাকাত খরচ হবে করতে গিয়ে। সুযোগ ছিল যে কিছু জাকাত খরচ হওয়ার কার উপরে? মুকাদ্দেমের উপর, কারণ সে ইনকাম করার একটা তার সাথে চুক্তি হয়, এই জন্য তার কথা উঠে আসছে। ঠিক আছে, তো বলছে তার ইনকাম করার সুযোগ থাকলেও তার উপর জাকাত খরচ হবে না। কেন? তার ইনকাম করে চলে যাবে কার কাছে? মনিবের কাছে। আর বাকি দুজন তো এমনিতে ইনকাম করার সুযোগ নেই, এই জন্য হচ্ছে মুদাব্বার। সেই মনিবের ইন্তেকালের সাথে সাথে আজাদ হবে, যে এর আগে তার আজাদ হওয়ার সুযোগ নেই। তো যে আরেকজনের অধীনে তার স্বাধীনতা বলতে কিছু আছে? কিছু নেই, যা ইনকাম করতে সব মালিক। আরেকজন হচ্ছে উম্মে বলে হ্যাঁ, লুকানো কিছু থাকলে বলতে মনে রাখবা যে গোলামের নিজের বলতে কিছু নেই, যা কিছু থাকবে লুকানো থাকুক, প্রকাশ থাকুক, অপ্রকাশ থাকুক, সবগুলো কারো নিয়ন্ত্রণে, সবগুলো মালিকের বলে সব বুঝতে হবে এগুলো। আচ্ছা, তো এখানে দেখো এখানে দুটো কথা বলা হয়েছে। একটা হলো তার ইয়ার উপরে মালের মধ্যে একটা গুণ হচ্ছে 1 বছর অতিক্রম হতে হবে। কয় বছর? 1 বছর। তো এখানে একটা মাসলা আসছে যে যাকাত খরচ হওয়ার সাথে সাথে দিতে হবে নাকি 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে দিবে? যাকাত খরচ হয়েছে আমার জানুয়ারি মাসে, আমাকে জানুয়ারি মাসে দিতে হবে নাকি আমার তো যাকাত দিতে হবে যেমন শরীয়তের নিয়ম অনুযায়ী কখন? 1 বছর অতিক্রম হলে তখন। তো বলতেছে এটাও নামাজের মতো। কিসের মতো? মানে যাকাত খরচ হওয়ার সাথে সাথে দিতে হবে না। এই যাকাত খরচ হওয়ার সাথে সাথে কি নফস আদা হয়ে যায়, তোমার উপরে নফস আদা খরচ হয়ে যায়। তুমি চাইলে কি করে দিতে পারো? আদায় করে দিতে পারো। তবে উজুবে আদা হবে যে কখন? বছরের শেষে। নফস আদার তোমার উপর চলে আসে। এই জন্য কেউ যদি চায় আমার জাকাত খরচ আমি এখন দিয়ে দিতে চাই, অনেকে জিজ্ঞেস করো হুজুর আগে দিতে পারবো কিনা জাকাত, জিজ্ঞেস করো না, সেটা হচ্ছে নফস আদা। কেউ চাইলে আগে দিয়ে দিতে পারবে, এটা 1 বছর অপেক্ষা করতে হবে এমন না। তো এটা নিয়ে আমাদের ইমামদের মধ্যে অনেক বড় ইখতিলাফ আছে। ইখতিলাফটা হচ্ছে মানে আলাল ফৌর সাথে সাথে দিতে হবে ওই হজের মতো। কিসের মতো? কিতাবুল হজের মধ্যে একটা মাসলা আছে না, শরহ বেকায়েতে মনে হয় শুধু এটাই বুঝেছিলেন। এটা হচ্ছে আলা তারাফি নাকি আলাল ফৌর, আলা তারাফি নাকি আলাল ফৌর। হজ কি সাথে সাথে করতে হবে ফরজ হওয়ার সাথে সাথে, কি বিলম্ব করলে হয়ে যাবে? তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ কি বলছে? বিলম্ব করা কি আছে? জায়েজ আছে, ঠিক আছে। আর তবে বিলম্ব করতে করতে যদি উনি কি করে আদায় না করে ইন্তেকাল করে, সেক্ষেত্রে ওনার কি হবেন? গুনাহগার হবেন। আবার ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ কি বলতেছেন? আলাল ফুর কি করতে হবে? আদায় করতে হবে। উনি যদি বিলম্ব করে এটার কারণে উনি কি হবে? গুনাহগার হবেন, কারণ মৃত্যুর কোনো নিশ্চয় নেই। তো এখানেও আমাদের ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে কি করা, হ্যাঁ, উনিও জাকাতের ক্ষেত্রে একই কথাটাই উনি বলেছেন। কথা বুঝতে পারছো? তাহলে জাকাতের ক্ষেত্রেও কি করা যাবে? বিলম্ব করে আদায় করা যাবে, এটা মনে রাখবা। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু হজের ক্ষেত্রে কি বলেছিলেন? তাড়াতাড়ি আদায় করতে বলেছিলেন। তো এখানে কিন্তু আমার কি হয়েছে, হজের মাসালা ওনারা যেভাবে দুজন দ্বিমত, এখানে আবার ভিন্ন মত। আলাল ফুর আর তারাফিতে
ওখানে হজের মধ্যে যেটা মত দিয়েছেন, এখানে জাকাতের ক্ষেত্রে আবার কি ভিন্ন মত। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলতেছেন জাকাত আলা তারাফে দেওয়া যাবে, বিলম্বে জাকাত দেওয়া যাবে। তো উনি বলতে, ওনার যুক্তি হলো ঠিক আছে, আমি হজের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলছি কেন, কারণ হজের মাসগুলো নির্দিষ্ট, হজের মাসগুলো নির্দিষ্ট, কারণ আল্লাহ তাআলা কখন হজ করবে এটা বলে দিতে না, এটা বলে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কিন্তু যাকাত কখন দিতে হবে এটার জন্য নির্দিষ্ট করে টাইম দেওয়া হয়নি। যখন যাকাত ফরজ হয়েছে এই মাসেই দিতে হবে এরকম নির্দিষ্ট টাইম দেওয়া হয়নি, 1 বছর পূর্ণ হতে হবে বলছে যে। তো এই জন্য ইমাম মুসলিম রহমতুল্লাহ বলতেছেন আমি হজের ক্ষেত্রে সাথে সাথে বলছি কেন, যেহেতু ওখানে মাস নির্দিষ্ট, কিন্তু যাকাতের ক্ষেত্রে কি নেই, মাস যেহেতু নির্দিষ্ট নেই, সে সেটা বিলম্বে আদায় করতে পারবে, এই কথাটা কি এটা মনে রাখবা। তবে আমাদের মতো হলো এখানে হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ফতোয়া, কিসের ফতোয়া, মানে হজ ফরজ ছিল আলাল ফোর দিয়ে দেওয়া, আলাল ফোর, কারণ এটার মধ্যে এহতিয়াত বেশি, তুমি যদি এটা ধরে রাখো না দাও তাহলে সেটা নষ্ট হয়ে যাওয়ার কি আছে, সম্ভাবনা আছে। আর এটার উপর ফতোয়া দেওয়ার কারণ হলো ইস্তেহসান বেশি, এর মধ্যে গরিবের উপকার বেশি, মানে তোমার উপর যাকাত ফরজ হয়েছে তো সাথে সাথে যদি দিয়ে দাও মানুষের কি হবে, উপকার হবে, কারণ তুমি আবার 1 বছর অপেক্ষা করবে, এতদিন মালের কত পরিবর্তন চলে আসতে পারে, আবার দিতে পারবে কি পারবে না। তবে আমাদের মধ্যে বিলম্ব করা কি আছে, জায়েজ আছে, এবং বিলম্ব করতে করতে মাল নষ্ট হয়ে গেলে আর তোমাকে জাকাত দিতে হবে না, জাকাত হয়ে যাবে। সূরা শাসের মধ্যে আলোচনা হচ্ছে জাকাত বিলম্ব করতে করতে যদি কি হয়ে যায়, জাকাত নষ্ট হয়ে যায়, জাকাত কি হয়ে যাবে, জাকাত হয়ে যাবে, ফরজিয়াত জাকাত হয়ে যাবে, দিতে হবে না। তবে ফতোয়া হচ্ছে কিসের উপরে, আলাল ফোর দেওয়া, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির উপর, মানে এখানেও জাকাতের ক্ষেত্রেও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ফতোয়া, ওখানেও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ফতোয়া, কোনটা হজের ক্ষেত্রে উনি তারাফি দিয়েছেন সেটার উপর ফতোয়া, এখানে উনি আলাল ফোর বলেছেন এটার উপর ফতোয়া, মানে জাকাত তাড়াতাড়ি দিয়ে দেওয়াটা হচ্ছে উত্তম, এহতিয়াত বেশি এটার মধ্যে। আসলে বুঝতে পারছি এটা? আচ্ছা, এখন আসো মজুনুনের কথাটা তো বলছি না, এরপরে ওয়াইন কানা মালুহু আকসারু মিনাদ দাইন, এই মাসলা এখান থেকে না। আচ্ছা, ওমান কানা আলাইহি দাইনুন মুহিতুন বিমালিহি ফালা যাকাতা আলাইহি, মান কানা আলাইহি দাইনুন, যার নিকট কি রয়েছে, ঋণ রয়েছে, যার নিকট কি আছে, ঋণ আছে, কেমন ঋণ, মুহিতুন বিমালিহি, যে ঋণটা বেষ্টন করে তার মালকে, যে ঋণটা তার পুরো মালকে কি করে ফেলে, বেষ্টন করে ফেলে, ফালা যাকাতা আলাইহি, তার উপর কি নেই, যাকাত নেই। দাইনুন মান কানা আলাইহি দাইনুন, যার ঋণ রয়েছে, দাইনুন মৌসুফ, মুহিতুন বিমালিহি এটা কি সিফাত, ঠিক আছে, মৌসুফ সিফাত মিলে ইসমে কানা, আলাইহি খবর কানা, খবর মুকদ্দাম আর কি, ইসমে কানা খবর কানা মিলে কি জুমলায়ে ইসমিয়া, এই শর্ত। তারপর ফালা যাকাত আলাইহি এটা কি জাযা, মান কানা আলাইহি দাইনুন মুহিতুন বিমালিহি, যার নিকট এমন ঋণ রয়েছে যেটা তার মালকে বেষ্টন করে ফেলে, এরকম যার কাছে ঋণ রয়েছে, ফালা যাকাত আলাইহি, তাকে কি দিতে হবে না, তার নিকট তার উপর যাকাত নেই, তার উপর কি নেই, যাকাত নেই। আচ্ছা, তো এখানে বুঝতে হবে যে তার মালটা, তার ঋণ, এমন ঋণ নিছে, আমাদেরকে মাসালা বলতেছে এমন ঋণ, তোমার কাছে টাকা আছে 10 লাখ টাকা, ঋণও আছে কয় টাকা, 10 লাখ টাকা, তাই তোমার উপর যাকাত খরচ নয়। মাসালাতে এটাই বুঝায় না, মানে তোমার ঋণটা তোমার পুরো সম্পদকে কি করে ফেলছে, সমান সমান হয়ে গেছে, তখন জাকাত দিতে হবে না। তবে মাল নাকি মানে যেগুলো খরচ করেছে কি 10 লাখ টাকা আছে, খরচ হবে আমার খরচ হবে যেটা না, তোমার সমস্ত মালকে বেষ্টন করে ফেলছে, মানে তোমার ঋণও আছে 10 লাখ, তোমার মূল টাকাও আছে কয় লাখ, 10 লাখ, সমান সমান হয়ে গেছে, তখন জাকাত দিতে হবে না। তবে এখানে যেটা বলছে সেটা তো খুবই মানে সহজ বিষয়, বোঝা যায়, কিন্তু এখান থেকে আরো সূক্ষ্ম বিষয় হলো, মানে তোমার কাছে এই পরিমাণ ঋণ আছে, যে পরিমাণ ঋণ তুমি আদায় করে দিলে তোমার কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে না, তোমার কাছে 10 লাখ টাকা আছে, তোমার কাছে ঋণ আছে 4 লাখ টাকা, মানুষ টাকা পাই কত, আমি যদি 4 লাখ টাকা যদি আদায় করে দিই তাহলে আমার কাছে থাকবে কত, 6 লাখ, তাহলে আমার কাছে কি নাই, নেশাব পরিমাণ সম্পদ নাই। কি কোন দৃষ্টিকোণ, স্বর্ণ হিসাবে আর কি, আমরা স্বর্ণের হিসাবে ধরি,
সন্দেহ হিসাবে কি নাই? নিসাব পরিমাণ তাহলে তোমার উপর কি নেই? জাকাত। খরচ নাই। তো এখানে একটা প্রশ্ন সৃষ্টি হয় যে আমরা কি স্বর্ণের হিসাব করব নাকি রূপার হিসাব করব? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে স্বর্ণ আর রূপা দুটোটা কি ছিল? সমান ছিল। দুটোটা সমান সমান ছিল, হিসাব করার সুযোগ ছিল। এবং তোমাদেরকে আমি মেকদারগুলো নিয়ে একদিন বলবো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে যে মেকদারগুলো নির্ধারণ করা হয়েছে না, দিরহাম, তারপর হলো কি আউকিয়া, যে পরিমাপগুলো আছে এই পরিমাপগুলো কিয়ামত পর্যন্ত এগুলো ঠিক থাকবে। মানে পৃথিবীর যে যতগুলো মানুষ লেনদেনের জন্য মানুষ যেগুলো মুদ্রা নির্ধারণ করবে এই সবগুলো পরিবর্তন হয়ে যাবে। আমাদের দেশের টাকা কি আগে যেগুলো ছিল সেগুলো আছে এখনো নাই, কিন্তু 1400 বছর আগে যেগুলা দিরহাম দিনার নির্ধারণ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলোর মূল্য কিন্তু মূল্যমান কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। এটার কারণ কি? কারণ এগুলোর মূল্যমান বাড়ে কমে, এগুলো স্বর্ণ মুদ্রার সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? স্বর্ণ মুদ্রার সাথে সম্পৃক্ত। মানে এগুলোর মানে মূল্যমানটা কমবে কিংবা বাড়বে, যে কথা বুঝতে পারছি, কিন্তু লেনদেনের মাধ্যমটা বাদ যাবে না। লেনদেনের মাধ্যমটা মানে এগুলোর উপরে বেস করে একেবারে সবসময় হিসাব করা যাবে। আর একদিন বলবো কি বিস্তারিত, খেয়াল করো এটা, যে আমি কি স্বর্ণ হিসাবে দিব না কি রূপার হিসাবে দিব। তবে এটা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। মুতাআখিরিন অনেক উলামায়ে কেরাম বলেছেন স্বর্ণের হিসাবে দিলে ভালো হয়, কারণ ধনী মানুষেরও নিজের সম্পদের প্রতি কি আছে, মহব্বত আছে। তারাও চায় না যে দ্রুত এবং বেশি পরিমাণ কি দিয়ে দিতে, জাকাত দিয়ে দিতে। তারা অল্প পরিমাণ দেয়, যতটুকু সম্ভব হয় আর কি। এত কষ্ট করে অর্জন করে সবাই দিতে চায় না। তো বলা হচ্ছে তাদের দিকে তাকিয়ে কিসের উপর হিসাব করতে? স্বর্ণের উপর হিসাব করে। স্বর্ণের উপর হিসাব করলে দেরিতেও জাকাত খরচ হয়, দিতে হয় কি কম। 7 লাখ টাকা দিকে দিব, বুঝলেন, বা 8 লাখ টাকা দিকে। কিন্তু পরবর্তী মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন বেশি জুমহুর অধিকাংশ উলামায়ে কেরামগণ বলেছেন যে রূপার হিসাবে দিতে। কারণ রূপার হিসাবে দিলে দ্রুত কি হয়, জাকাত খরচ হয়। দ্রুত জাকাত খরচ হলে কার লাভ বেশি? তো জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে গরিবের উপকার করা, সমাজের মধ্যে ব্যালেন্স সৃষ্টি করা, সমান সমান করে করা। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে এরকম হবে। একটা সমান্তরাল পরিবেশ সৃষ্টি করা। একজনে একেবারে কোটিপতি 20 তলা করে রাখছে, পাশে একটা টিনের ঘরে বৃষ্টি পড়ে, এই সিস্টেম ইসলাম সাপোর্ট করে না। এই জন্যই জাকাত দিয়ে দিতে। জাকাত দিলে যাতে অন্তত এর কাছে যে পরিমাণ বিল্ডিং আছে এই পরিমাণ, ওর কাছে কী পরিমাণ টাকা আছে এই পরিমাণ টাকা থেকে কমপক্ষে 5-7 লাখ টাকা জাকাত চলে আসবে। কথা বুঝে নেই, এর 5-7 লাখ টাকা দিয়ে এর একটা ছাদ হয়ে যাবে, মিনিমাম একটা শ্রেণী পাকা হয়ে যাবে। এই পরিবেশটা ইসলাম করে দিতে। আচ্ছা, এখন দেখো, আর আল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে কিসের উপরে? মানে ইহতিয়াজ হচ্ছে রূপার উপরে, মানে এটার উপর দিলে দ্রুত জাকাত খরচ। আর এটা তাকওয়া, আকরাবু ইলা তাকওয়া, তাকওয়ার নিকটবর্তী। তাহলে ঋণগ্রস্ত যদি হয়, তো ঋণের মধ্যে 2টা প্রকার আছে ঋণ। আচ্ছা, এবারটা একটু ধরো, সেটা বলতেছি। ওয়াইন কানা মালুহু আকসার মিনাদ দাইন, ওয়াইন কানা, যদি তার মালটা হয় আকসার মিনাদ দাইন, তার ঋণের চেয়ে বেশি, তার কাছে সম্পদ কিসের চেয়ে বেশি? তার ঋণ আছে কম কিন্তু তার সম্পদ আছে বেশি। যাক্কা আল ফাদিলা, সে যাকাত প্রদান করবে আল ফাদিলা, অতিরিক্ত। তার মালের যে অতিরিক্ত অংশ, যেটা থাকলে তাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। বলতেছে এই পরিমাণ জাকাত দিবে কখন? ইদা বালাগা নিসাবান, যখন ওই ফদলাটা, অতিরিক্তটা যখন নেসাবে পৌঁছাবে। অতিরিক্তটা যখন কোথায় পৌঁছাবে? যখন তার অতিরিক্তটা যখন নেসাবে পৌঁছাবে। যেমন তার ঋণ আছে, ঋণের চেয়ে মাল বেশি আছে, ঋণ দেওয়ার পরে তার আরো 6 লাখ টাকা আছে। তো ওই 6 লাখ টাকা থেকে অতিরিক্ত যেটা হবে সেটা যদি নেসাবে পৌঁছায়, মানে আবার ধরো বাড়ছে, বেড়াটা কোথায় গেছে? মানে তোমার ঋণের বিষয়টা তুমি বাদ দিচ্ছ, তোমার সম্পদ থেকে আর যেটা টাকা আছে এই টাকাটা যখন আবার কোথায় পৌঁছাবে, নেসাব পরিমাণ পৌঁছাবে, তখন তোমাকে সেখান থেকে দিতে হবে, জাকাত দিতে হবে। মানে বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে। এখন আমাদের কাছে ঋণ কয়েক শ্রেণীর ঋণ আছে। কিছু আছে দীর্ঘমেয়াদী ঋণ, ঠিক আছে? মানুষ মানে এগুলা আমরণ দিতে পারে, মানে এগুলা যখন পরে দিতে পারে, এগুলোর জন্য কোনো তার কাছে তার প্রেশারাইজ করা হয় না। তারপরে স্ত্রীর মহারণাগুলো কিন্তু ঋণের অন্তর্ভুক্ত, ঠিক আছে? এখন এগুলোর উপর কিন্তু এগুলোর কারণে কি নয়, জাকাত বাধাগ্রস্ত হবে না। মানে তুমি এগুলো হিসাব করে তোমার মাল ক্যান্সেল করে দিয়ে জাকাত দিবে না এই চিন্তা করার সুযোগ নেই। কিন্তু যেগুলো যে ঋণ তোমাকে নিয়মিত আদায় করতে হয়, তোমার উপর প্রেশার আছে, এই ঋণগুলো কিন্তু তোমাকে হিসাব করতে হবে। এগুলো বাদ দিয়েই বাকি টাকাগুলো থেকে কি দিতে হবে? জাকাত দিতে হবে।
বুঝতে পারছো? তাহলে কিছু আছে দীর্ঘমেয়াদী ঋণ, আবার কিছু আছে মেয়াদি ঋণ। আমাকে এত বছরের মধ্যে আগামী 1 বছরের মধ্যে শেষ করতে হবে, এরকম যদি কেউ ঋণ নেয়, ঋণটা কি হবে, তার মূল থেকে, তার টাকা থেকে বাদ যাবে, সম্পদ থেকে বাদ যাবে। কিন্তু যেটা দীর্ঘমেয়াদী, সেটা জীবনে যখন ইচ্ছে তখন আদায় করা যাবে, সমস্যা নেই, এগুলো অন্তর্ভুক্ত হবে না। সম্পদ আছে, আবার ঋণও আছে। এখনো ঋণ আদায় করলে সম্পদ থাকে, ঋণ আদায় করতে হবে, মানে সুদ আদায় করতে হবে। তখন এটা তার হারাম কাজ হিসেবে। এখন তো সে হারাম কাজে লেগে বেঁচে গেছে, কথা বুঝো না? হারাম কাজ যেহেতু সে যুক্ত হয়ে গেছে, তখন আর করার কিছু নেই, টাকা দিয়ে আদায় করতে হবে। সে আদায় না করলে সে মানে সুদের বিষয়টা হচ্ছে এরকম, সুদ হারাম করছে কেন, মানে তোমাকে নিঃস্ব করে দিবে। তুমি যদি এগুলো আদায় না করো, তোমার ঘর বাড়ি সহ নিয়ে যাবে পুরা এসে, তাহলে তার লক করে চলে যাবে, এরকম কঠিন পরিস্থিতি সৃষ্টি করে দেবে। তো এই জন্য ওই যেটা তোমার জন্য সহজ, যেটা বাঁচার আগে বাঁচতে হবে, তারপরে বাকিটা আগে এখান থেকে সবগুলো আদায় করে দিবা। তবে এগুলোর সাথে লাগলে মানুষ শান্তিতে থাকে না। আর একবার যদি ঋণ টিন এগুলো নেই, সুদ দিয়ে মানে চক্রবৃদ্ধি হারে বাড়বে এগুলো যদি তুমি একবার নাও, তখন তুমি সহজে ছুটতে পারবে না। তোমাকে ওরা এটা দিয়ে আরেকটা বাজারে রাখবে, এটা দিয়ে বলছে আরেকটা নাও, 2-3টে দিয়ে লাগাই, তারপরে দেখবে যে এগুলোতে ঢুকে রাখবে। আর তুমি সারা বছর সারা জীবন আদায় করলেও দেখবে ওদেরকে আদায় করা হচ্ছে না। এমনি কথা ছিল যে আগামী 2 বছর আদায় করলে যদি শেষ হয়ে যাবে, আগামী 5 বছর আদায় করলে দেখবে আদায় হচ্ছে না। তুমি 5টা দিলে 2টা লিখবে, 3টা লিখবে না। সাধারণ মানুষ তো সবাই জানে না এগুলো। ওয়ালাইসা ফি দুয়ারিস সুকনা, ওয়ালাইসা ফি দুয়ারিস সুকনা, সুকনার বাসস্থান, তাহলে সুকনা মানে কি? বাসস্থান, আস্তুকনা বাসস্থান। বাসস্থানের মধ্যে কি নেই? যাকাত নেই। ওয়ালাইসা ফি দুয়ারিস সুকনা, বসবাসের ঘরের মধ্যে আর কি, বসবাসযোগ্য ঘরের মধ্যে কোনো কি নেই? যাকাত নেই। ওয়াসিয়াবিল বাদানি, এবং শরীরের কাপড় যত দামি হোক, এই কাপড়ের মধ্যে কোনো কি আসবে না? যাকাত আসবে না। ওয়াসাসিল মঞ্জিল, এবং আসাসিল মঞ্জিল মানে হচ্ছে আসবাব, ঘরের আসবাবপত্র। মঞ্জিল মানে ঘর না, আসাসিল আসবাবপত্র, ঘরের আসবাবপত্রের মধ্যে কোনো কি নেই? যাকাত নেই। ঘরের আসবাবপত্র, এবং মনে রাখবা আর কিছু আসবে এরকম, আসবাবপত্রগুলো যত দামি হোক, এগুলো যাকাতের অন্তর্ভুক্ত হবে না। ওয়াদাওয়াবির রুকুবি, এবং আরোহণের যেগুলা বাহন আছে, আরোহণযোগ্য যেগুলো কি আছে? বাহন আছে, বাহনের উপর কোনো কি নেই? যাকাত নেই। ওয়া আবিদিল খিদমাতি, এবং খিদমতের যেগুলা গোলাম আছে, এগুলোর উপর যাকাত নেই। ওয়াসিলাহুল ইস্তিআমালি, এবং ব্যবহারের অস্ত্রের মধ্যে কোনো কি নেই? যাকাত নেই। জাকাত তার কি হয়েছে? তো লাইসা জাকাতুন, এখানে এসে লাইসা লিখছি, লাস্টে কি? লাস্টে জাকাতুন, এটা কি? জাকাতুন খবর, লাইসা জাকাতুন, ইসমে লাইসা, ঠিক আছে? ঠিক আছে, খবর মুকদ্দম হয়েছে আর কি, মুবতাদা মুআখ্খার হয়েছে। যাকাত আবশ্যক নয় কিসের মধ্যে? ফি দুরিস সুকনা, বসবাসযোগ্য ঘরের মধ্যে, এবং শরীরের কাপড়ের মধ্যে, ঘরের আসবাবপত্রের মধ্যে, এবং আরোহণযোগ্য বাহনের মধ্যে, এবং গোলামের উপর, এবং ব্যবহারযোগ্য অস্ত্রের উপর। একটু চিন্তা করো যে ঘরের মধ্যে যাকাত ফরজ নয়, মানে তার কাছে যদি একাধিক ঘর যদি থাকে, এবং সেগুলো যদি কোটি টাকার যদি বিল্ডিং হয়, এগুলোর উপর কোনো কি নেই? যাকাত নেই। এগুলো তার ঘরের উপর কোনো যাকাত আসবে না। ভাড়া উঠাবে, সে ভাড়া থেকে তার সম্পদ অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, ওখান থেকে শিখিয়ে দিবে যে যাকাত দিবে। 1 কোটি টাকার ঘরের মধ্যে কত লক্ষ টাকা তার ভাড়া উঠতেছে, ওখান থেকে দিবে। কিন্তু বিল্ডিং এর উপরে 1 কোটি টাকার বিল্ডিং, ওই 1 কোটি টাকা হিসাব করে কি দিবে না? যাকাত দিবে না। স্বর্ণ বলতে কি শুধু ব্যবহারিক স্বর্ণ? যে স্বর্ণের একটা স্বর্ণের কথা আসে না, স্বর্ণের কথা আসবে, স্বর্ণের কথা এখন আসে। স্বর্ণের কথা একটা আমরা উসুল শেষের মধ্যে একটা উসুল করছিলাম। আমাদের মতো হলো মেয়েদের ব্যবহারযোগ্য, মানে এখানে বিষয়টা হচ্ছে এরকম, মানে যে মানুষ যা কিছু ব্যবহার করে, ব্যবহৃত জিনিসের উপর কোনো যাকাত নেই, এক কথায় হচ্ছে এটা।
ব্যবহৃত জিনিসের মধ্যে কোনো কি নেই, জাকাত নেই। তো এখান থেকে শাফি রহমতুল্লাহ আমাদের উপর একটা এতরাজ নেই। আপনারা তো বলেন যে ব্যবহারযোগ্য কোনো কিছুর মধ্যে কি নেই, জাকাত নেই। তো মেয়েরা তো স্বর্ণ ব্যবহার করে, তো এগুলো তো ব্যবহারযোগ্য জিনিস, এগুলোর উপর আপনার জাকাত কেন খরচ করে দিয়েছেন? তা আমরা বলতেছি মেয়েদের উপরে জাকাত খরচ, এটা ব্যবহার ঠিক আছে, রাসূল হাদিস দ্বারা প্রমাণিত। ইয়া মাশারাল নিসা তাসাদ্দাকনা, হে নারী সম্প্রদায় তোমরা বেশি বেশি কি করো, সদকা করো। ঠিক আছে, ওই এক মহিলা স্বর্ণ দিয়ে আসছে, ওনার বলে খুলে দিয়েছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলোর উপরে কি কি দিতে হবে, জাকাত দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। তো আমরা সেখানে একটা উসুল দিয়েছি ওনাদেরকে। উসুলটা হলো শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে মহিলার উপর জাকাত নেই, স্বর্ণের মধ্যে কি নেই, জাকাত নেই। তা আমরা বলতেছি স্বর্ণটা যদি পুরুষের ব্যবহার করে জাকাত হবে কিনা? বলছে হবে। তো স্বর্ণ যদি কে ব্যবহার করে, পুরুষে ব্যবহার করে, জাকাত হবে কিনা? তখন কিন্তু শাফি রহমতুল্লাহ বলতেছে কি জাকাত ফরজ হবে, কেননা তার পুরুষ যেভাবে তার সম্পদের মধ্যে থেকে কি দেয়, জাকাত দেয়, স্বর্ণ থেকে কি দিতে হবে। তা আমরা বলতেছি আপনি তো হুকুম দুটা করে দিতেন, নারীর জন্য একটা, পুরুষের জন্য একটা। বুঝলেন? আপনি বলতেছেন নারীর জন্য কি দিতে হবে না, জাকাত দিতে হবে না। আবার যদি আমরা যখন বলতেছি পুরুষের জন্য দিতে হবে কিনা, তো বলতেছে তখন দিতে হবে। তো আমরা বলতেছি আপনারা দুই জায়গায় দুইটা বলতেছেন। তো ওনারা যুক্তি দিয়েছেন একটা, সেটা হলো এগুলো হলো মেয়েদের জিওয়ারাত, মেয়েদের সৌন্দর্য, এগুলো তাদেরকে জায়গা দিতে হবে না, কিন্তু এগুলো তো পুরুষের জন্য ব্যবহার করা যায় না, সুতরাং পুরুষকে জায়গা দিতে হবে। এটা তাদের পক্ষ থেকে যুক্তি। আমরা বলতেছি একজনের মানে একই হুকুম দুজনের জন্য ভিন্ন ভিন্ন হয় না। স্বর্ণ তো স্বর্ণই, সেটা নারীর কাছে থাকলেও দিতে হবে, পুরুষের কাছে থাকলেও দিতে হবে। ব্যবহার করা হারাম, এটা ভিন্ন কথা। তুই থাকলে কি দিতে হবে, জাকাত দিতে হবে। মাসালা বুঝতে পারছো? নারীর কাছে থাকুক, পুরুষের কাছে থাকুক, স্বর্ণ থাকলে কি দিতে হবে, এগুলো জাকাত। যদি জাকাত পরিমাণ নেশাব যদি পরিণত হয়ে যায়, সেখান থেকে জাকাত আদায় করতে হবে। ব্যবহার করে বা করে না, এটা ভিন্ন কথা। কোনো মহিলা ব্যবহার করে, কোনো মহিলা ব্যবহার না করে, বলে রেখে দেয়, কিন্তু কি দিতে হবে, জাকাত আদায় করতে হবে। স্বর্ণের জিনিস ব্যবহার বলতে মনে করেন ঘরের মধ্যে স্বর্ণের একটা কিছু আছে, পেয়ালা বা বাটি বাড়ি কোনো কিছু বা চেয়ার যেটাই হোক, মানে তো এটা তো আসবাবপত্রে পড়ে গেছে, বলছে আসবাবপত্রের উপর জাকাত দেয়। এই সেক্ষেত্রে আসবাবপত্রের মধ্যে মনে রাখবা, আসবাবপত্রের মধ্যে যেগুলো হাজতে আসলিয়া, এই কথাটা মনে রাখবা, হাজতে আসলিয়া সেগুলো অন্তর্ভুক্ত হবে যে, সেগুলোর উপর জাকাত আসবে না। যেগুলাকে শরীয়ত যেগুলোকে হাজতে আসলিয়া মনে করে না, মানে তোমার প্রয়োজনে বাহিরে জিনিসগুলা, সেগুলো কিন্তু জাকাত হিসেবে গণ্য করা হবে। সেগুলো কিন্তু তোমাকে সবগুলো হিসাব করতে হবে। যেমন ঘরের মধ্যে তোমার টিভি আছে, শরীয়ত মনে করে এটা তোমার হাজত নয়, এটাকে হাজত টিভি দেখা, এটা প্রয়োজন, তুমি অতিরিক্ত নিচ্ছ যে এটা হাজত আসলিয়া, তুমি বলো আমি যেটা ব্যবহার করি, তো তুমি ব্যবহার করো কি হয়েছে? শরীয়ত এটাকে কি মনে করে না, হাজত আসলিয়া। তোমাকে টাকার মধ্যে এটা টিভি সহ হিসাব করতে হবে জাকাতের মধ্যে। ফ্রিজ আছে একটা, ঠিক আছে, বা এটা যদি প্রয়োজন হয় তাহলে ঠিক আছে, কিন্তু প্রয়োজন নয় এমনি এনে ফেলে রাখছো, এটা হিসাব করতে হবে। এখন সুন্দর প্লেট একটা আছে, এটা তুমি সৌন্দর্যের জন্য রেখে দিছো, এটা অথচ তুমি এটা দিয়ে কোনো কি খাও না, ব্যবহার করো না, এটা হাজত আসলিয়ার মধ্যে পড়ে না। বুঝতে পারছো? মানে এটা দিয়ে তোমরা ব্যবহার করতেছো না, এটা হচ্ছে আমি সৌন্দর্যের জন্য রেখে দিয়েছো। এরকম অতিরিক্ত হিসেবে যা কিছু রেখে দিছে, মোবাইল একটা জায়গায় তিনটা রাখছে, প্রয়োজন হচ্ছে যে একটা, আর দুইটা এমনি মডেল করার জন্য, চলাফেরা করার জন্য রাখছে, সবগুলো হিসেব করতে হবে ওকে, এরকম আর কি। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু আদাউ যাকাতি, যাকাত আদায় করা কি নাই, জায়েজ নাই, ইল্লা বিনিয়াতিন মুকারানাতিন, নিয়তে মুকারানাত ব্যতীত, লিল আদায় করার সময়, আদায় করার সময় নিয়তে মুকারানা ব্যতীত যাকাত আদায় কি হবে না, জায়েজ হবে না। এই যাকাত আদায় করার সময় নিয়ত করাটা ফরজ, নিয়ত করাটা কি ফরজ। আচ্ছা, এবার এটা শেষ করে তারপর বলতেছি এটা। আও মুকারানাতিন, অথবা নিয়তের মুকারানা, মুকারানাতিন মানে কি, নিয়তিন মুকারানাতিন, সংযুক্ত নিয়ত প্রয়োজন হবে কখন, লিআজলি মিকদারিল ওয়াজিব, ওয়াজিব পরিমাণ আজল করার সময়। ওয়াজিব পরিমাণ আজল করার সময় মানে হচ্ছে কি জানো, পৃথক করা। আজল করা মানে কি, এই আজল শব্দের উপর একটা দীর্ঘ মাসালা পাবো আমরা, এটা হচ্ছে কিতাবুন নেখার মধ্যে, এটা শুধু মানে এটা হচ্ছে মাসালাতুল আজল। ওই যারা কোনো ইয়ার সাথে, মহিলার সাথে ওয়াজি করে, জামা করার পর সন্তান নিতে চায় না, তখন সে তার বীর্য বাহিরে ফেলে দেয়, ঠিক আছে, এটাকে বলা হয় আজল করা। মানে তার বিষয়গুলা সে পৃথক করে ফেলতেছে অন্য স্থানে,
সেটার মাসালা বৈজ্ঞানিক ও বইগুলো কিতাব লেখার মধ্যে আসবে। এটা হচ্ছে একটা মাসালাতুল আজল পৃথক করে ফেলা। তো বলতেছে যাকাত শুদ্ধ হবে না, শুদ্ধ হবে কখন? বিনিয়াতিন মকারানাতিন লিল আদায় করার সময় তোমাকে নিয়ত মকারানা লাগবে, সংযুক্ত নিয়ত লাগবে, অথবা ওয়াজিব পরিমাণ পৃথক করার সময় তোমাকে নিয়ত করতে হবে। তুমি ইয়াতে এখন তোমার কাছে যাকাত ফরজ হয়েছে, তুমি কি করছো? তোমার কিছু টাকা তুমি আলাদা করে ফেলতেছো যাকাতের উদ্দেশ্যে, তখন এটাও কি হয়ে যাচ্ছে? আদায় হয়ে যাচ্ছে। কিছু টাকা তুমি তোমার মূল টাকা থেকে, তুমি এখন তো খুচরিতে ফকির পাচ্ছ না, এমন জায়গায় আছো যেখানে চাইলে কাউকে দেওয়া যাচ্ছে না, তুমি সেখান থেকে কিছু টাকা কি করে ফেলছো? পৃথক করে ফেলছো। এই কিছু যে নির্দেশ তোমার উপর যে পরিমাণ টাকা খরচ হয়েছে, জাকাত আসছে, এই পরিমাণ জাকাত পৃথক করে ফেলার সময় আমি এই নিয়তা পৃথক করব যেগুলো আমি কি দিব, এগুলো দিয়ে জাকাত আদায় করবো। এটা হলো ইয়া। আর এটার জন্য আমাকে একেবারে মুখে ইয়া করতে হবে এমন না, আমার অন্তরের মধ্যে কি থাকবে? যে নিয়ত থাকবে আমি এগুলো দিয়ে জাকাত আদায় করবো। আসলে বুঝতে পারছো? অথবা আচ্ছা, কেউ যদি কিছু সৎকার দিয়ে দেয় একজন মানুষকে, কি ছাড়া, নিয়ত ছাড়া, এবং সৎকার শুধু দিতেই আছে 100 টাকা, 200 টাকা, 500 টাকা প্রতিদিন দেয়, 1000 টাকা, এমন লাস্টে গিয়ে সে নিয়ত করছে আমি যা দিচ্ছি সবগুলো জাকাত, বলছে এগুলো কিছু জাকাত হবে না, কারণ সেই দিচ্ছে যে সবগুলো সরকার নিয়তে, লাস্টে গিয়ে কিসের নিয়ত করতেছে? বলছে এগুলো হবে না। ওটা বুঝতে পারছো? তাহলে জাকাত দিলে কিসের নিয়ত করতে হবে? জাকাতে নিয়ত করতে হবে। এরকম যদি মানুষ তার সমস্ত সম্পদ যদি দিয়ে দেয়, সেগুলো কি হবে না? জাকাত হবে না, সবগুলো সৎকার হিসেবে গণ্য হবে, কিছু কিছু দিয়ে দিতে। তাহলে জাকাতটাকে জাকাতে নিয়ে দিতে হবে, কারণ তোমার দেওয়ার মধ্যে সেখানে অনেক কিছু দেওয়ার এহতেমাল আছে। নিয়তটা কেন লাগে? আমরা নামাজের মধ্যে নিয়ত করতে বলা হয়েছে না? রমজানের মধ্যে নিয়ত তাইনের দরকার না, নিয়ত দরকার, নিয়তে তাইনের দরকার। নিয়ত এবং নিয়ত তাইনের পার্থক্য কি? আমি আগামীকালকে রোজা রাখবো, এটা হচ্ছে নিয়ত মোতলাক, নিয়ত মোতলাকে যথেষ্ট রমজানের মধ্যে। কিন্তু নিয়ত আইন দরকার, ধরলাম আমি আগামীকালকে রমজান মাসের 3য় রোজা রাখার নিয়ত করতেছি, দরকার তা আইন করা দরকার, কারণ সেখানে ভিড় নাই, সম্ভাবনা নাই, অন্য কোনো রোজা ঢোকার সুযোগ আছে। আমি যদি আমাকে কি আগামীকালকে 3য় রোজাটা না বললেও আরেকটা রোজা হওয়ার সুযোগ আছে, আমি নফল রোজা রাখলেও সেটা নফল হবে না, সেটা হবে রমজানের রোজা। বুঝতে পারছো? তারপরে সেখানে ভিড় নেই, কিন্তু ওয়াক্তের ভিতরে অন্যান্য নামাজ পড়ার কি আছে? সম্ভাবনা। সেখানে তুমি ফরজ পড়তে পারতেছো, ওয়াজিব, সুন্নত, নফল, সমস্ত অনেক ধরনের নামাজ পড়ার সুযোগ আছে। এখন সবগুলো দেখতে কিরকম, কোন নামাজ পড়তেছো তুমি? এখানে ভিড় আছে, যেখানে ভিড় আছে সেখানে কি করতে হয়? নিয়তে তাইন করতে হয়, নির্দিষ্ট করতে হবে। আমি সুন্নত পড়তেছি, আমি ফরজ পড়তেছি, ওয়াজিব পড়তেছি, এখানে নিয়তে কি করতে হয়? তাইন করতে হয়। ঠিক অনুরূপভাবে দেওয়ার মধ্যেও তুমি যে কিছু দিচ্ছ মানুষকে, সেটা সদকা হতে পারে, সেগুলো তোমার মান্নতের টাকা হতে পারে, হ্যাঁ, ফিদিয়া হতে পারে, জাকাত হতে পারে, অনেক কিছু হওয়ার সুযোগ আছে না? তাহলে এখানেও ভিড় আছে দেওয়ার মধ্যে, সদকা, জাকাত, মান্নত, ফিদিয়া, অনেক কিছু হওয়ার সুযোগ আছে। এই জন্য এখানে কি করতে হয়? এখানে নির্ধারিত নিয়োগ করতে হয়, আল্লাহ আমি এটা কি দিচ্ছি, যে জাকাত দিচ্ছি। কারণ তুমি কাউকে জাকাত দিচ্ছ, আচ্ছা ধরো তোমাকে কেউ সাহায্য চাইছে এসে, তুমি ওকে দুম করে 500 টাকা দিয়ে দিচ্ছ, দেওয়ার সময় তুমি জাকাতে নিয়ত করো নাই, এখন তোমার মা বলছে আমার প্রতি জাকাত খরচ কিছু, আমার তো এবার থেকে শিখিয়ে দিতে হবে, জাকাত দিতে হবে, আমি এগুলো জাকাত নিয়ত করে ফেলি না। বলতে যদি তুমি জাকাতে নিয়ত করতে চাও, সুযোগ আছে, সে খরচ করার আগে, সে খরচ করার আগে যে তুমি কি করতে পারো, নিয়ত করতে, দ্রুত নিয়ত করে ফেলবো আর কি। একজন মানুষ 500 টাকা গিয়ে খরচ করতে কতক্ষণ লাগে, তা আন্দাজ করতে করা যায় না? এরপরের দিন আবার নিয়ত করলে হবে না? তাহলে সেই খরচ করে ফেললে কিন্তু আবার তোমার নিয়ত শুদ্ধ হবে না। সে খরচ করার আগে তুমি নিয়ত করো, তাহলে কি হয়ে যাবে? মশলাটা আসবে অন্যদের মধ্যে। কোনো জিনিসের মাধ্যমে দিলে জাকাত কি? কোনো কিছু কিনে দিলে তো তখন যদি পরে নিয়ত করে, কি ব্যবহার করার আগে করবে? জাকাতের ক্ষেত্রে মানে মানুষের হাজত যেটা দিয়ে পূর্ণ হয় সেটা দিয়ে দেওয়াটা উত্তম, ঠিক আছে? তো সেই জন্য বলতে ইয়া দিলে সে তার নিজের মতো করে কি করতে পারবে। তুমি তাকে খাবার কতগুলো দিছো, তার খাবারের দরকার নেই, তার ছেলে অসুস্থ, কথা বোঝো নাই? এখন তুমি খাবার কতগুলো দিয়েছো, এগুলো কি সে এখন খাবার সুযোগ আছে তার কাছে? এই জন্য জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের অভাব কি করা, দূর করা। এখন তার কাছে অভাব কোন দিকে, এটা একটু দেখা দরকার। দেখতেছে তুমি যে অভাবেই থাকুক তার কাছে, কমন হচ্ছে টাকা দিলে সব সমস্যার কি হয়, সমাধান হয়। তো সেজন্য তার কাছে দিয়ে দেবো। আর যদি
আচ্ছা, আমরা এখানে যেহেতু পড়বো সেজন্য আমি অ্যাডভান্স বলতেছি না যে শর্তগুলো কাকে কাকে দিতে হবে, ফকিরকে, মিসকিনকে, এটা। তাহলে ওমান তাসাদ্দাকা বিজামিআ মালিহি, যে ব্যক্তি তার সমস্ত সম্পদ কি করে দিল, সদকা করে দিল, ওয়ালা ইয়ানবি যাকাতা, সে কিছু নিয়ত করে নাই, জাকাতের নিয়ত করে নাই, সাকাতা ফরদুহা আনহু, তার ফরজটা কি হয়ে যাবে? যে ব্যক্তি তার সমস্ত সম্পদ সদকা করে দিতে, এখন তার কাছে জাকাত দেওয়ার মতো সম্পদ আছে, সেজন্য আমাদের ইয়া হলো আহনাফের মতে তার কাছে যদি ছিল এখন আর নাই জাকাত দেওয়ার মতো সম্পদ, তখন সেটা কি হয়ে যাবে? জাকাত ফরজ সাকাত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু জাকাতের সওয়াব পাবে না, সে পাবে যে কিসের সওয়াব? সদকার সওয়াব। এগুলো জাকাত হিসেবে গণ্য হবে না, এটা মনে রাখবা। তাহলে মান তাসাদ্দাকা, আবার আগের বার তো দেখো, ওয়ালা ইয়াজুজু আদাউ যাকাতি, যাকাত আদায় জায়েজ হবে না ইল্লা বিনিয়াতিন মুকাররানাতিন লিল আদা, আদায় করার সময় সংযুক্ত নিয়ত ব্যতীত, ঠিক আছে, এটার সাথে কি লাগবে? সংযুক্ত নিয়ত লাগবে। আও মুকাররানাতিন, অথবা সংযুক্ত নিয়ত লাগবে লিআজলি মিকদারিল ওয়াজিবি, ওয়াজিব পরিমাণ সম্পদ পৃথক করার সময়। ওমান তাসাদ্দাকা বিজামিআ মালিহি, যে ব্যক্তি তার সমস্ত সম্পদ সদকা করে দিল, ওয়ালা ইয়ানবি যাকাত, কিন্তু যাকাতে নিয়ত করলো না, সাকাতা ফরদুহা আনহু, তার থেকে যাকাত কি হয়ে যাবে? যাকাতের ফরজ সাকাত হয়ে যাবে। বুঝতে পারছো এটা? এরপরে এটা হলো তার মতে জাকাত সাকাত হবে না, কিন্তু এটা আদায় করতেই হবে। আর আমাদের মতে কি হয়ে যাবে? আমাদের মতে সাকাত হয়ে যাবে তার কাছে, কারণ আমাদের মতে হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো নফসের উপর কোনো কিছু চাপাই দেন না। এখন তার কাছে দেওয়ার সামর্থ্য নাই, তুমি যদি বলো তোমাকে দিতেই হবে, এটা তো হবে না। তবে এই সুযোগটা কাজে লাগিয়ে অনেকে বিদ্রুপ করে, মানে আমাদের কিন্তু শরীয়তের রুখসত দিতে, ওদেরকে একটু কথা বলে আগে। হানাফি মাযহাবকে হানিফুন শব্দের একত্র হচ্ছে সুহুলাত, সহজ। হানাফি মাযহাবের মাসালাগুলো যেহেতু তুলনামূলক কি অন্য মাযহাব হচ্ছে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে সহজ, এজন্য এক অর্থে এই মাযহাবকে কি বলা হয়? হানাফি মাযহাব বলা হয়, সহজ মাযহাব। বুঝতে পারছো? তার মধ্যে এটা একটা মাসালা, তার কাছে যাকাত যখন নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, 1 বছর পর দেওয়ার কথা ছিল, 11তম মাসে গিয়ে তার সম্পদ কি হয়ে গেছে? যাকাত দিতে হচ্ছে না। কেন? শরীয়ত তোমার উপরে এটা বাধ্য করে না যে তোমাকে আবার দিতেই হবে। এখন সে নিঃস্ব হয়ে গেছে, দেওয়ার মতো আর কি নাই, সামর্থ্য নাই, তাহলে সে দিবে কোত্থেকে? এটা বুঝতে পারছো? এই জন্য এটা দেওয়া তার উপর আবশ্যক নয়। আচ্ছা, এরপর আসো বাবু যাকাতিল ইবিলি, যাকাতিল ইবিলি, যাকাতের আলোচনার এটা প্রথমে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে যাকাত সংক্রান্ত মোকদ্দমার মতো কিতাবুল যাকাতের। এখানে প্রাইমারি অনেকগুলো কথা গেছে। যাকাতের জন্য নিয়ত আবশ্যক, যাকাত কাদের উপর আবশ্যক হবে এবং কাদের উপর কি নয় আবশ্যক নয়। আমরা বলছি যাকাত দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির গুণাবলী কয়টি? 5টি, এবং মালের 3টি। আচ্ছা, এবং মানুষের ব্যবহৃত কোনো বস্তুর উপর কি নেই যাকাত নেই। সে গাড়ির ব্যবসা করে, আচ্ছা, ওই সিয়াবির বদল বলছি না, দামি পোশাক পরিধান করে, দামি পোশাকের উপর কোনো কি নেই যাকাত নেই। ওয়াসাসিল মনজিল, ঘরের আসবাবপত্রের উপরে কথাটা মনে রাখবার কি যে হাজত আসলিয়া ছাড়া হতে হবে, এটা প্রয়োজনীয়তার বাহিরে যদি কিছু থাকে সেগুলো গণনা করা হবে যাকাতের অন্তর্ভুক্ত হিসেবে। দাওয়াবির রুকুব, বাহন, তো তার কাছে দামি গাড়ি আছে, এগুলোর কি হবে না? যাকাত আসবে না, ঠিক আছে। কিন্তু সে যদি ব্যবসা করে তখন আবার কি আসবে? যাকাত আসবে, এগুলো কথা আসবে সামনে। তারপর হচ্ছে সিলাহুল ইস্তেমাল, ব্যবহৃত অস্ত্র। অতিরিক্ত কাপড় আছে যেগুলো তারা মোটামুটি যেগুলো ওর সাথে যুক্ত করলে জাকাত খরচ হবে, কিন্তু এগুলো মালিকানা তো উর্বনের। এখন ওর সাথে কেন মিলাবে? ওগুলো ব্যক্তি কেন্দ্রিক। সিয়াবুল বাদান যেগুলা, ওগুলো ব্যক্তি কেন্দ্রিক হিসাব। আমার কাছে কত টাকা আছে সেগুলো সবগুলো আমি হিসাব করতে গেলে কেউ চিন্তা করবে যে কি আমার তো দামি দামি 10-20 হাজার টাকা কি আছে, লিনের পাঞ্জাবি আছে 2টা, এক দুটোর দাম হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে, এগুলো হিসাব করতে হবে কিনা এই চিন্তাও কেউ করতে পারে। এই জন্য বলে দিচ্ছে কি সিয়াবুল সিয়াবুল বাদানের উপর কোনো কি নাই যাকাত এগুলো আমরা গরিব সেজন্য আমরা করতেছি না। কোটিপতির একটা ড্রেসের দাম আছে 30-40 টাকা, সেখানে। তারপরে দামি গাড়ি, আবিদিন গড়ি আছে, এগুলো আর কি, এগুলোর উপর যাকাত আসবে না।
এরপর আসো, এখানে আরো কিছু কথা আছে, এগুলো আমি বলবো, প্রসঙ্গ আসলে বলবো। এরপর দেখো বাবু জাকাতিল ইবিল, জাকাতিল ইবিল, উটের জাকাত। কিসের জাকাত? তো আমাদেরকে জানতে হবে যে স্বর্ণ এবং রূপার কথা বলে শেষে, তো যে সময় জাকাত ফরজ হচ্ছে, জাকাত ফরজ ছিল কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে না, দ্বিতীয় হিজরিতে। যখন জাকাত ফরজ হয়েছে তখন জাকাত দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিয়ে যুদ্ধ ঘোষণা করছে জাকাতের ব্যাপারে। কথা বুঝে নাই? জাকাত যখন ফরজ হয়েছে তখন আরবের কাছে স্বর্ণ মুদ্রাতে লেনদেনের জিনিস ছিল, সবচেয়ে দামি জিনিস ছিল উট। সবচেয়ে দামি জিনিস ছিল কি? উট। এই জন্য উটের জাকাতের কথা আগে চলে আসছে। মানে এটা স্বর্ণ মুদ্রার চেয়েও বেশি কি? বেশি দামি। যার কাছে উট আছে সে সমাজে সবচেয়ে কোটিপতির মতো ব্যক্তির মতো। 5টা উট যার কাছে আছে তার সাথে কথা বলার সময় চিন্তা করতে হবে, লাইসা ফি আল্লাহ মিন খামসি জাউদিন মিনাল ইবিলি সাদাকাতুন। ঠিক আছে, এখানে আমরা যে সদকা বলতেছি না বারবার, সব জায়গায় কিন্তু জাকাতুন বলবে না। সদকার একাধিক অর্থ। সদকা দ্বারা মরদ হলে জাকাত হতে পারে, সদকা দ্বারা তোমার এই জন্য নিয়ত করতে হয়, সদকা দ্বারা তোমার মান্নাতের সদকা হতে পারে, হাকিকি সদকা হতে পারে, অনেকগুলো হতে পারে। লাইসা ফি আল্লাহ মিন খামসি জাউদিন মিনাল ইবিলি সাদাকাতুন। দেখো উটের মধ্যে 5টির নিচে হলে তার উপর কোনো কিনে জাকাত নেই। লাইসা ফি আকাল্লা মিন খামসিন, 5টির নিচে জাকাত নেই। লাইসা ফি আকাল্লা মিন খামসিন মানে কি? 5টির নিচে। 5টি কি? জাউদিন মিনাল ইবিল, জাউদিন মিনাল ইবিল। উট থেকে 5টির নিচে কোনো কিনে জাকাত। লাইসা সাদাকাতুন, এটা লাইসার ইসিম। ঠিক আছে, লাইসা সাদাকাতুন, কোনো জাকাত নেই। কিসের উপরে? আকাল্লা মিন খামসি জাউদিন মিনাল ইবিল। উটের মধ্যে 5টির নিচে কোনো কি নেই? জাকাত নেই। সেখানে জাউদিন দ্বারা বোঝানো হয় 3 থেকে 9টা উট। 3 থেকে 9টা উট কি বোঝানো হয়? মানে সাধারণত উটের ফরজিয়াত শুরু হয় কোত্থেকে? 5 থেকে 9। কোত্থেকে 9? 5 থেকে 9। এমনি জাউদিনের সংখ্যাটা গণনা করা হয় এমনি 3 থেকে 9 হিসাবে। তো 3 থেকে 9 এর মধ্যে 5 আছে না, এই জন্য জাউদিনটা চলে আসছে। যেহেতু জাকাতের ফরজিয়াত বোঝানো হচ্ছে কোত্থেকে? 5 থেকে। 5-এর নিচে হলে জাকাত নাই, 5 থেকে উট থাকলে কি দিতে হবে? জাকাত দিতে হবে। তাই একজনের কাছে 4টা উট আছে, জাকাত দিতে হবে? হবে না, 5টা থেকে হিসাব শুরু হবে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা, ইবিলুন এটা হলো ইসমে জিন। ইবিলুনটা কি? এটা ইবিলুন মানে উট। এখানে জামালুন নাকাতুন সবগুলো ঢুকবে। উট উটনি যত কিছু আছে সবগুলো এখানে ঢুকে যাবে ইবিলুনের ভিতর। ইবিলুনকে ইবিলুন বলা হয়। ইবিলুনের পাশাপাশি আর কাছাকাছি অর্থ থেকে ইবিলুনটা নেওয়া হয়েছে। ইবিলুন এটা আসছে বৌলুন থেকে। বৌলুন মানে কি? পেশাব করা। বালা এবুল মানে কি করা? পেশাব করা। তো ইবিলুন যেহেতু ইবিলুনের কাছাকাছি শব্দ হচ্ছে, এটাতে হামজা বা লাম, তার কাছাকাছি শব্দ হচ্ছে বা ওয়াও লাম, বৌল, পেশাব করা। তো উট যেহেতু তার রানের পাশ দিয়ে পেশাব করে, উট পেশাব করে কিসের পাশ দিয়ে? রানের পাশ দিয়ে। ঠিক আছে, তাবুলু আলা আফখাজিহা, যারা ধরছে সে তার রানের পাশ দিয়ে কি করে? পেশাব করে। এই জন্য এই পশুটাকে কি বলা হয়? ইবিল বলা হয়। এটা হলো তার নামকরণের কারণ। তাহলে যদি 5টা থাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। সেটা বলছি, দেখো ফাইদা বালাগত খামসান সাইমাতান, যখন ফাইদা বালাগত যখন পৌঁছাবে, কি পৌঁছাবে? পরিমাণ। হ্যাঁ, যখন সাদকা না, বালাগত মানে কি? ফাইদা বালাগত আল ইবিল ইসমে জিনিস হিসেবে নেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে যেহেতু সবগুলো ঢুকবে,
হ্যাঁ সেটাও নেওয়া যায়। যৌদুন মোরাদ নিলে হয়ে যাবে। যৌদুন নিলে সেটা যেহেতু 3 থেকে 9 পর্যন্ত বোঝাই, ঠিক আছে। এটা যখন পৌঁছাবে কয় পর্যন্ত, যেহেতু এমনি এটা শুরু হচ্ছে 3 থেকে যৌদুন, এটা যখন কিসে পৌঁছাবে, 5-এ পৌঁছাবে, তখন খমসন সাইমাতান, 5টা যদি সাইমা হয়, 5টা যদি কি হয়, সাইমা মানে হলো জমিনে বিচরণশীল, যেগুলো নিজে বিচরণ করে খাবার খায়। সাইমা মানে কি, যেগুলা বিচরণ করে কি খায়, খাবার খায়। এইরকম যদি 5টা থাকে তার উপরে, এবং শর্ত হলো ওয়াহালা আলাইহিল হাউলু, এবং এই পশুগুলোর উপর 1 বছর অতিক্রম হতে হবে। এই পশুগুলোর উপর কয় বছর, 1 বছর অতিক্রম বলে ফাফিহা শাতুন, তখন ফাফি জাকাতিল ইবিলি, উটের জাকাতের মধ্যে আসবে কয়টি, শাতুন, একটি ছাগল। এই 5টি যদি উট থাকে দিতে হবে কয়টা ছাগল, একটা ছাগল। ইলা 9 পর্যন্ত, কত পর্যন্ত, মানে 5টা উট আছে এবং উটের সংখ্যাটা বাড়তে বাড়তে যদি 9 পর্যন্ত যায়, 9টা পর্যন্ত থাকলে আমাকে দিতে হবে কয়টা ছাগল, জাকাত হিসেবে একটা ছাগল দিতে হবে। কি দিতে হবে, একটা ছাগল দিতে হবে। তো আমার উপর জাকাত খরচ হচ্ছে উটের উপরে, দিব যে কি, ছাগল। কারণ কি, জাকাত খরচ করতে এমনি নিয়ম হচ্ছে যে জিনিসের উপর জাকাত খরচ হবে সেই জিনিসটা উট খরচ হলে আমি উটানা দিব, আমার ছাগল কেন দিতে হচ্ছে। ওই ছাগল দেওয়ার কারণ হলো, এখানে একটা কারণ আছে, হলো তোমার কাছে এখন কয়টা উট আছে, 5টা উট আছে। একটা উটের দাম হচ্ছে 40 দিরহাম। একটা উটের দাম কয় দিরহাম, তো 5টা উটের দাম কয় দিরহাম, 200 দিরহাম। হাদিসে পাকে আছে জাকাত খরচ হয় 200 দিরহামের উপরে। যার কাছে 200 দিরহাম আছে তাকে কি দিতে হবে, জাকাত 200 দিরহামের 40 ভাগের 1 ভাগ। যদি যার কাছে 200 দিরহাম আছে তাকে সেখান থেকে 40 ভাগের 1 ভাগ। আমরা এখন বলতেছি না, 52 তোলা রূপা থাকলে, এই পরিমাণ টাকা থাকলে তাকে 40 ভাগের 1 ভাগ কি দিতে হবে, সেই পরিমাণ টাকা। যদি তোমার কাছে যদি এখন 60,000 টাকা হয়, 52 তোলা রূপার দাম যদি কত হয়, 70,000 টাকা ধরো, তাহলে 70,000 টাকার 40 ভাগের 1 ভাগ তোমার কি দিতে হবে, জাকাত দিতে হবে। তো এমনি সেটা যদি আমরা ইয়ার হিসাবে ধরি, হাদিস পাকের অনুযায়ী, মেসদাক অনুযায়ী, তখন হচ্ছে 200 দিরহাম যদি যার কাছে থাকে, 240 ভাগের 1 ভাগ কত, 240 ভাগের 1 ভাগ কত, 40 ভাগ দিলে কত হবে, 5। একটা ছাগলের দাম হচ্ছে 5 দিরহাম। একটা ছাগলের দাম কত, 5 দিরহাম। তার মানে আমার কাছে 5টা উট আছে, এই 5টা উটের দাম কত, 200 দিরহাম। তো 200 দিরহামের উপর জাকাত দিতে হয় কত, 40 ভাগের 1 ভাগ। তো 1 ভাগের দাম আসে কত, 5 দিরহাম। তো 5 দিরহাম দিয়ে কি পাওয়া যায়, এই জন্য আমি 5টা উটের মধ্যে একটা ছাগল দিচ্ছি। কথা বুঝতে পারছো, 5টা উটের মধ্যে একটা ছাগল দেওয়ার কারণ বুঝে গেছে এখন এটা। কারণ সব অন্যগুলোর মধ্যে কিন্তু এই কথাটা নাই, অন্যগুলো যেটা খরচ হবে সেটা দিতে হয়, কিন্তু উটের ক্ষেত্রে উটের উপর জাকাত খরচ করে দিতে হয় ছাগল। এটা জিনিসগুলো, কারণটা মনে রাখবা। কি এটা আসতে পারবে তো, তোমার উট বাঁধতেছে, তোমার ছাগলের আস্তে আস্তে ছাগলের, এটা সম্ভব না 5 দিরহাম থেকে বেশি হয়ে গেলে ওই যেটা বলতে সেটা সম্ভব না। এই দাম বাড়বে বা কমবে, এটার চেয়ে বড় কথা হচ্ছে কি জানো, ধরো তুমি ছাগলের পাও নাই দেওয়ার জন্য, তোমার উপরে জাকাত, তোমাকে বলছে আর কি ছাগল দিবে, তুমি দেওয়ার জন্য কি পাও নাই, তুমি কি জাকাত দিবা, কি দিবা, টাকা দিয়ে 5 দিরহাম দিয়ে দিবা আর কি। অথবা ধরো তুমি দেখতেছো দাম 5 দিরহামের থেকে বেশি হয়ে যাচ্ছে, ছাগল যেটা পাচ্ছি সেটার দাম 10 দিরহাম হয়ে যাচ্ছে, নাহলে খুব কম হয়ে যাচ্ছে, তখন আমি আমার 5 দিরহাম দিয়ে দিব। এটা সাতুন বলে দিচ্ছে এই জন্য, যাতে পশুর সাথে পশুর নিসবত হয়, পশু দিয়ে পশু দেওয়া যায়, বিষয়টা যেন এরকম পশু না হয় যে আমার উপর জাকাত হয়েছে খরচ, ওটার উপরে আমি দিচ্ছি টাকা, এরকম যেন ইয়ে না হয়। তবে দেওয়া যাবে, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখবা, আরবরা কিন্তু মানে এখানে কিন্তু অন্যান্য পশুর কথা আসবে, তবে গরু ছাগলের চেয়ে বেশি ব্যবহার করতে কি উট, এবং উট হচ্ছে ওদের মানে নিত্য ব্যবহৃত একটা প্রাণী, এই জন্য উটের কথা আগে চলে আসছে। তাহলে এই কথা প্রথম 5টার মশলা বুঝে গেছে, এখানে কিন্তু হিসাব মনে রাখতে হবে।
উটের হিসাব মনে না রাখলে কিন্তু উট গুনতে পারবে না আর সৌদি আরব গিয়ে। ফাইদা কানাত আশরন, ফাইদা কানাত আশরন, আশরন মানে কয়টা? যদি তোমার কাছে যদি 10টা উট থাকে, ফাফিহা শাতানে ইলা আরবাই ইলা আরবাউ আশারাতা, কত পর্যন্ত? 14 পর্যন্ত। 14 পর্যন্ত। যদি তোমার কাছে 10টা উট থাকে তাহলে 10 থেকে 14 পর্যন্ত, 10 থেকে কত? 14 পর্যন্ত 2টা ছাগল দিতে হবে। 10 থেকে 14 পর্যন্ত কয়টা ছাগল? 2টা ছাগল দিতে হবে। আচ্ছা, কারণ এখানে হিসাব করছে 10টার উপরে, তো তোমার কাছে 10টা উট থাকা মানে কি? কারণ তোমার কাছে তুমি কয় দিরহামের মালিক? তুমি 400 দিরহামের মালিক। তো 400 দিরহাম থেকে তুমি দুইটা ছাগল এমনি আসবে না। 200 দিরহামের উপর যদি একটা ছাগল আসে, 400 দিরহামে কয়টা ছাগল আসবে? এখানে অঙ্ক করতে হচ্ছে, ঠিক আছে? এগুলো অঙ্ক দ্বারা বুঝবে না। তাহলে এরপর দেখো ফাইদা কমসা আশারতা, যদি কত হয়? 15টা উট হয়। এভাবে চিন্তা করলে বুঝা যায় না? ফাইদা কারণ কমসা আশারো, যদি 15টা, তাহলে কয়টা ছাগল দিতে হবে? তো এটা আর কি ফাফিহা সালাসু শিয়াহিন, সাতুনে জমা হলো কি? শিয়া, শিয়া না শিয়াহিন। শিয়ারা বলবো যে আমাদেরকে ছাগল বলতেছে, এদেরকে এই অর্থে এটা মোড়া দেওয়া যাবে, আমরা শিয়া বলবো যে শিয়া ছাগল। তাহলে সালাসু শিয়াহিন, তাহলে যদি 15টা হয়, 15 থেকে কত পর্যন্ত দিবে? 3টা, 19 পর্যন্ত। কারণ নতুন হিসাব শুরু হবে কত থেকে? 20 থেকে। 20টা পূর্ণ হলে না আমি 4টা দিব, কথা বোঝেন? 5টার মধ্যে যদি একটা ছাগল ওয়াজিব হয়, তাহলে 10টার মধ্যে 2টা, 15টার মধ্যে 3টা, 20টা যদি উঠ থাকে 4টা উঠ দিতে হবে। মনে রাখবা 20টা পর্যন্ত ছাগলের হিসাব হবে। যদি 25 পর্যন্ত চলে যায় তখন কিন্তু ছাগল বাদ, তখন কিন্তু আবার উঠে চলে যাবো আমরা। কোথা থেকে শুরু? 25 থেকে। কেন? 25-এর মধ্যে গিয়ে হিসাব চেঞ্জ হবে। তার কারণ হলো এখন যদি আমরা ছাগল দিই তাহলে কটা দিতে হবে? এমনি 25-এ গিয়ে 5টা। তো বলতে 5টা ছাগলের যে দাম, এক বছরের উটেরও সেই দাম, কাছাকাছি দাম আর কি, একদম সমান সমান না। তো বলতে সুতরাং 5টা ছাগল না দিয়ে একটা কি দাও? 5টা ছাগলের দাম কত আসে? 25 দিরহাম না? খুব বুঝতে পারছি, 25 দিরহাম। তাহলে একটা উটের দাম কত? 40 দিরহাম। তাহলে কাছাকাছি তো 10-15 দিরহামে রিক্সা দিক আর কি। বাংলাদেশের হিসাবে হবে, বাংলাদেশে একটা উট হলো সর্বনিম্ন 30 লাখ, একটা ছাগল তো 20-30 হাজার। আমরা আগে এটা বুঝি, এটার উপর বেশ করে অনেক কিছু বলতে পারি। আগে দিনার দিরহাম বুঝে ফেলতে পারলে হবে। আচ্ছা, তাহলে দেখো খমসা আশারো, যদি 15টা উট থাকে তাহলে ফাফিহা সালাসু শিয়াহিন, তাহলে কয়টা ছাগল? 3টে ছাগল। কত পর্যন্ত? ইলা 19 পর্যন্ত। ফাইদা কানাত আশিনা, যদি কত হয়? 20 হয়, তাহলে ফাফিহা আরবাউ শিয়াহিন, তাহলে কয়টা ছাগল? 4টা ছাগল। কত পর্যন্ত? ইলা আরবাইন ওয়া আশিনা, কত পর্যন্ত? 24 পর্যন্ত। ফাইদা বালাগত খমসা ওয়া আশিনা, যখন কত পৌঁছাবে? 25-এ পৌঁছাবে। যখন 25-এ পৌঁছাবে তাহলে ফাফিহা বিনতু মাখাদিন, এখন থেকে হিসাব ভিন্ন। 25টা হলে তখন একটা বিনতে মাখাস, এগুলো উটের নাম। আমরা মোট 4টা উটের নাম পড়বো: বিনতে মাখাস, বিনতে লাবুন, জাজা, 3 নাম্বারটা হলো জাজা, এরপর আরেকটা আসবে, মোট হলো 4টা। আচ্ছা, বিনতে মাখাস, বিনতে লাবুন, হিক্কা, আরেকটা হলো জাজা। আচ্ছা, আমি একটা করে বলবো, সিরিয়াল যেটা আছে সেটা বলো। 25টা যদি থাকে আমার কাছে, তাহলে কি দিতে হবে? বিনতু মাখাস, সেটা কত পর্যন্ত দিব? ইলা খমসিন ওয়া সালাসিনা, 35 পর্যন্ত। এই এতক্ষণ 5 হিসাব করছি না, এখন যেহেতু উট দিব হিসাব করবো কত? 10 তাহলে 25 থেকে কোথায় চলে যাবে? 35 এই পর্যন্ত যদি আমার কাছে উট থাকে, আমার কাছে কি দিতে হবে? বিনতে মাখাস। বিনতে মাখাস মানে 1 বছরের একটা উট। বিনতে মাখাস মানে কি? তো বিনতে মাখাস মানে কি জানো? আগে ভালো করে বোঝানো। 1 বছরের উট বলতে কীরকম? একটা উট তার একটা বাচ্চা জন্ম দেওয়ার 1 বছর পরে অটোমেটিক সেটা আবার গর্ভধারণ করে। একটা উট প্রসব করার 1 বছর পরে অটোমেটিক সেটা আবার কি হয়? স্বাভাবিকভাবেই সেটা গর্ভধারণ করে। তো যে বাচ্চাটা হয়েছে, সে বাচ্চার মা 1 বছর পরে কি হয়েছে? এখন হামেলা হয়েছে না? মা কবুলের এক অর্থ হচ্ছে হামেলা হওয়া,
আমরা বিনতে মাখজ করছি না, মাখজুন মানে হলো আই হামেলাতুন, এক অর্থ হচ্ছে কি হামেলা তাহলে যে বাচ্চার মা হামেলা হয়েছে, তাহলে হামেলা হয়েছে কখন? 1 বছর পরে না বাচ্চাটা হওয়ার, তাহলে ওই হামেলার সন্তান মেয়ে বিন্তু মাখাস, বিনতে মাখাস, তাহলে 1 বছরের একটা উট, 1 বছরের একটা উট তাকে দিয়ে দিতে হবে, এটাকে কি বলা হয়? বিনতে মাখাস। ইবনে মাখাস হলে হবে না, আবার কি দিতে হবে? বিনতে মাখাস দিতে হবে। উটের তো উট এবং উট নিয়ে আছে না, দিতে হবে কি? বিনতে মাখজ। উট নিয়ে দিতে হবে, বিনতে মাখাস দিতে হবে। এমনি গরু ছাগলের হিসাব ভিন্ন, ওখানে মোজাকার মোনাজ দেওয়া যাবে, কিন্তু ওটার ক্ষেত্রে কি দিতে হবে? মোনাজ দিতে হবে, কারণ এটা হচ্ছে বর্ধনশীল, এটার মাধ্যমে বাড়বে বিশেষ করে, এই জন্য। তাইলে বিনতে মাখজের নামকরণটা বুঝতে পারছো? এটা দিব কতটুকু? 35 পর্যন্ত। এটা হিসাব কতটুকু? 35 থেকে 35। আচ্ছা, যদি 36 হয় ফাইদা বালাগত সিত্তাম ওয়া সালাসিনা, যদি 36টা উট থাকে, ফাবিহা বিনতু লাবুন ইলা খামসিন ওয়া আরবাঈনা, ইলা খামসিন ওয়া আরবাঈনা, কত পর্যন্ত? 45। 36 থেকে 45 পর্যন্ত যদি আমার উট থাকে, আমাকে দিতে হবে কোন উট? বিনতে লাবুন। বিনতে বিনতে লাবুন বলা হয় 2 বছরের উটকে। কয় বছরের উট? 2 বছরের উটকে। তো 2 বছরের উটকে বিনতে লাবুন বলে, আর বিনতে মাখজকে 1 বছরের উট। বিনতে লাবুন কেন বলে এটাকে? 2 বছরের উটকে বলা হচ্ছে লাবানুন থেকে আসছে বিনতে লাবুন। কোত্থেকে? আর যে বাচ্চাটা 1 বছরের যে বাচ্চাটা দিচ্ছি আমরা, বিনতে মাখজ যেটা, সেটা ওই বাচ্চা প্রসব করার 1 বছর পরে মাটা অটোমেটিক হামেলা হয়েছে না? জি। হামেলা হয়েছে, তার মানে সেটার বাচ্চার নাম হচ্ছে এখন বিনতে মাখজ। বাচ্চার নাম কি এখন? বিনতে মাখজ। এখন হামেলা হওয়ার পরে সে 1 বছর পর আবার আরেকটা উট জন্ম দিবে না? যখন জন্ম দিবে তার কাছ তার কিন্তু স্তনে দুধ আসছে, কথা বুঝতে পারছো? তাহলে প্রথম বাচ্চাটাকে নাম হচ্ছে বিনতে বিনতে মাখজ, যেটা ছিল সেটার নাম এখন বিনতে লাবুন। বিনতে লাবুন হয়ে গেছে, কারণ তার মা এখন দুধ দেয়। বুঝনে আমাদের কথা? হ্যাঁ, আগে দুধ দেয় নাই তো। আগে তো দুধ দিতে, কিন্তু এটা তো মানে এটা 1 বছরের ছিল। এটা এই বাচ্চাটার বয়স ছিল তখন কয় বছর? 1 বছর। 1 বছরের বাচ্চাটাকে আমরা মাখজ বলতেছি কেন? তার বাচ্চার বয়স 1 বছর হওয়ার পরে, একটা বালাগর বুঝো, একটা বাচ্চা জন্ম দিচ্ছে না, তাকে দুধ খাওয়াইছে, তাকে দুধ খাওয়ানোর পরে 1 বছর পূর্ণ হয়েছে না? 1 বছর পূর্ণ হওয়ার পর ওই বাচ্চার মা আবার অটোমেটিক হয়ে গেছে, হামেলা হয়ে গেছে। এই জন্য বাচ্চাটার নাম হলো বিনতে মাখজ, বিনতে মাখজ। হামেলার কন্যা, ঠিক আছে? বিনতে মাখজ। এখন হামেলা হওয়ার পরে 2য় বছর পুরে, আবার 1 বছর পড়েছে না? আরেকটা বাচ্চা হয়েছে। আরেকটা বাচ্চা যখন হয়েছে, তখন সে 2য় সন্তানকে দুধ দিচ্ছে না? দুধ দিচ্ছে। তখন প্রথম যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটার নাম হচ্ছে বিনতে লাবুন, বিনতে লাবুন। কারণ সে হচ্ছে এখন দুগ্ধবতীর কন্যা, যে দুধ দিচ্ছে তার কন্যা। বুঝতে পারছো? তখন প্রথম বাচ্চার বয়স কত? 1 বছর বলে। প্রথম বাচ্চার বয়স 2 বছর হয়ে গেছে। প্রথম বাচ্চা 2 বছর। তখন প্রথম বাচ্চাটার নামে হচ্ছে বিনতে লাবুন, ওইটাই দিতে হবে। 35 থেকে 40 পর্যন্ত উঠ থাকলে বিনতে লাবুন দিতে হবে। যে ওটার বয়স কত? 2 বছর হয়েছে। তুমি দ্বিতীয়টা দিলে তো সেটা আবার বিনতে মাখজ হয়ে যাবে, কথা বুঝো না? দিতে হবে যে কোনটা? 2 বছরই দিতে হবে। তাহলে সেটা কত পর্যন্ত দিব? 36 থেকে 45 পর্যন্ত বিনতে লাবুন ইলা খামসিন ওয়া আরবাঈনা। ফাইদা বালাগত সিত্তাম ওয়া আরবাঈনা, যখন কত পৌঁছাবে? 46 যখন পৌঁছাবে, ফাফিহা হিক্কাতুন, এখন 3 নম্বর উঠে নাম আসছে, সেটা হচ্ছে কি? হিক্কা। তাহলে 46 থেকে ইলা 60 পর্যন্ত, 46 থেকে কত পর্যন্ত? 60 পর্যন্ত কি দিতে হবে? হিক্কাতুন। হিক্কা আসছে, হিক্কাতুন দ্বারা সরাসরি বলা হলো 3 বছর। কয় বছর? 3 বছরে একটা উঠ দিতে হবে। যদি 46 থেকে কত পর্যন্ত উঠ থাকে? আমার কাছে যদি 46 থেকে 60টা পর্যন্ত উঠ থাকে, তাহলে আমাকে কি দিতে হবে? একটা হিক্কা দিতে হবে। হিক্কা মানে তো এটাকে হিক্কা কেন বলা হয়? বলা হচ্ছে হিক্কা মানে হলো যে বহন করতে পারে, যার কাছে বহন করার ক্ষমতা চলে আসে মুস্তাহিক থেকে, ঠিক আছে? যে এখন বোঝা কি করতে পারে? বহন করতে। 3 বছরের একটা উঠ যখন 3 বছর পূর্ণ হয়, বাচ্চা একটা 3 বছর পূর্ণ হলে স্কুলে দিতে পারে না, এরকম আর কি। তো ওটা একটা 3 বছর পূর্ণ হলে 4 বছর যখন পদার্পণ করে, তখন
সে বোঝা কি করতে পারে, বহন করতে পারে। পারে। এই জন্য এই উটটাকে কি নাম দেওয়া হয়? হিক্কা। 1 বছর হলে বিনতে মাখরাজ, 2 বছর হলে বিনতে লাবুন, 3 বছর হলে হিক্কা। হিক্কা কেন বলা হয়? যেহেতু সে বোঝা বহন করতে পারে। বোঝা বহন করতে পারে। এরকম উট দিতে হবে কত থেকে কত থাকলে? 46 থেকে 60 60 পর্যন্ত। তাই হ্যাঁ এটা কি গুণটা? কি মানে পুরুষ আলাদা হ্যাঁ পারবে, ঠিক আছে। আচ্ছা, ফাইদা বালাগত 61 ফাইদা বালাগত 61 যদি 61তে হয়, কত হয়? যদি 61তে পৌঁছাই সংখ্যা, ফাবিহা জাযাআতুন, সেখানে কি দিতে হবে? জাযা দিতে হবে। এটা হচ্ছে উটের 4 নম্বর নাম। জাযা মানে হলো যার 4 বছর পূর্ণ হয়েছে। জাযা মানে কত? তাহলে 4 বছরের হিসাব শুরু হবে কোত্থেকে? 61 থেকে কত? 75 61 থেকে 75 আচ্ছা, বিনতে মাখরাজ বিনতে লাবুন 10 করে হিসাব হইতো। 25 থেকে 35 বিনতে মাখরাজ, 36 থেকে 45 বিনতে লাবুন, আবার 46 থেকে কত? 60 এখানে কিন্তু 15 কত? এখানে পরের দুটোটা কিন্তু 15 বছর করে 15টা করে গণনা করা হবে। আবার 61 থেকে কত? 75। তাহলে 46 থেকে 60 এখানে দেওয়া হবে 3 বছরের বাচ্চা, সেটার নাম কি? হিক্কা। তারপরে হলো 61 থেকে কত? 61 থেকে 75 এখানে কত? এখানে হলো জাযা। জাযা মানে কয় বছরে? 4 বছরে। জাযা শব্দের অর্থ হলো দুধের দাঁত পড়ে যাওয়া। কি পড়ে যাওয়া? তো উটের যখন 4 বছর পূর্ণ হয় তার কি পড়ে যায়? বলতেছে যে উটের দাঁত পড়ে যায় এরকম উট দিতে হবে। চেক করে দেখবে, যিনি জাকাত কালেকশন করতে আসবেন উনি কিন্তু চেক করে দেখবেন যে দাঁত পড়ছে কিনা। হ্যাঁ, যা কালেকশন করবো উনি, যদি ওনার কি থাকে 75টা পর্যন্ত যদি উট থাকে, 61 থেকে কত? 75টা উট। তোমাকে আল্লাহ এগুলো নিয়ামত দিতে, তুমি একটা কেন দিতে পারবে না? এরপরে দেখো, কমসে মতো পারি না 75 পর্যন্ত। তোমাদের ট্রেন কয়টাই? হ্যাঁ, 8টাই। তোমরা ট্রেনে যাবে না? তো বলবে না আমাকে? আচ্ছা, তাহলে এটা ধরে ফেলো, ট্রেন যখন দূর চলে গেছে আমরা সামনের দিকে চলে যাই। ফাইদা বালাগত 56 হ্যাঁ, 9টা বাজার নিচে আসছে। আচ্ছা এই 76 যদি কত হয়? 76 হয়। যদি কত হয়? 76 হয়। ফাফিহা বিনতা লাবুন ইলা 90। তাহলে 2টা বিনতে লাবুন দিতে হবে কত পর্যন্ত? 90 পর্যন্ত। এই কত থেকে? 76 থেকে হিসাব হবে। এটা কত পর্যন্ত যাবে? 76, 80, 90। তাহলে আবার 15টা যদি বাড়ে, তোমাকে 2টা বিনতে লাবণ দিতে হবে। বিনতে লাবণ মানে কি? 2 বছরে 2টা দিতে হবে 76 থেকে 90 পর্যন্ত। ওইদা কানাত 91 যদি 91টি থাকে, হাফিহা হিক্কাতান, তাহলে কয়টা দিতে হবে? 2টা হিক্কা মানে 3 বছরের 2টা। এটা কতটুকু? ইলা মিয়াদিন ওয়াইশিনা, 120 পর্যন্ত। কত পর্যন্ত? 120 পর্যন্ত। এটা হলো মৌলিক হিসাব। কি হিসাব? মৌলিক হিসাব। এটার উপরে এরপর যদি মানুষের বাড়ে, তা আগের মতো আবার হিসাব করে আসতে হবে। তাহলে একবার বলে আসি তো, যদি 5টা হয়, একটা ছাগল, 5 থেকে 9টা। যদি 10 পূর্ণ হয়, 10 থেকে 14 হলে তোমাদের খেয়াল থাকবে যে প্রথমে 10-এর দিকে 5, 10 এভাবে সেটা বারবার যে 14 পর্যন্ত। তাহলে 10টা হলে 2টা দিবে ছাগল, 15টা হলে 3টে দিবে ছাগল, 19 পর্যন্ত। আবার যদি 20টা হয়, 4টা ছাগল দিবে কত পর্যন্ত? 24 পর্যন্ত। এটা হলো 4টা পর্যন্ত ছাগল দিবে। ছাগলের স্টেপ কতটুকু পর্যন্ত? 4টা, 24। যদি 25টা হয়, কত? 35 একটা বিনতে মাখরাজ। 36 থেকে 45 বিনতে লাবুন। 46 থেকে কত? 60 একটা হিক্কা। 61 থেকে 75 হলো কত? একটা জাযা। 76 থেকে 90 2টা বিনতে লাবুন। 76 থেকে 90 2টা বিনতে লাবুন।
91 থেকে 120 দুইটা হিক্কা 91 থেকে 120 কি দুইটা হিক্কা মাথা দিতে সেগুলা পরবর্তীতে গণনার সময় আবার দিলে বুঝতে আসবে একটা বাজার এটা বলতে একটু বলে দিচ্ছি তারপরে আবার শুরু থেকে হিসাব করতে হবে কীরকম এখন তোমার কাছে 120টা আছে না 120টার হিসাব কত ছিল লাস্ট দুইটা হিক্কা দিতে হবে এখন দুইটা হিক্কাকে ধরে তোমাকে দুইটা হিক্কা দিতে হবে 120-এর সাথে আরও 5টা বাড়ছে তো 120 গুলো সবগুলা জন্ম দিচ্ছে না হ্যাঁ আরও বাড়তেছে আগামী বছর আরও বাড়তেছে আরও 5টা বাড়ছে ধরো তো 25 যদি 5টা হয় 3 হয় একটা ছাগল মানে তুমি নতুন হিসাব করবে যে 5টা হলে কি একটা ছাগল তাহলে তোমার কাছে এখন 125টা হয়েছে 120-এর মধ্যে গিয়েছিল দুইটা হিক্কা 5টার জন্য একটা ছাগল তো দুইটা হিক্কা একটা ছাগল তা আবার 10টা হয়েছে তাহলে দুইটা হিক্কা দুইটা ছাগল 15টা হয়েছে দুইটা হিক্কা 3টে ছাগল 4টা হয়েছে 20টা হয়েছে দুইটা হিক্কা 4টা ছাগল 25টা হয়েছে একটা বিন্দু মাখস দুইটা হিক্কা একটা বিন্দু মাখস এভাবে হিসেব করতে হবে আর কি আচ্ছা দেখো সুম্মা তুস্তানাফুল ফারিদাতু খরচকে ইস্তানাফ করা হবে খরচকে কি করা হবে মানে নতুন করে আবার গণনা করা হবে 120-এর পর থেকে তো কীভাবে ফায়াকুনু ফিল খামসি শাতুন মাল হিক্কাতাইন হাসান বুঝতেছো ফায়াকুনু ফিল খামসি আবার 5-এর মধ্যে কয়টা একটা ছাগল কিসের সাথে মাল হিক্কাতান ওই তোমার কাছে তো মূলের মধ্যে 120টা আছে দুইটা হিক্কার সাথে একটা ছাগল কপিল আশারি 10টা হলে শাতান দুইটা ছাগল এখানে কিন্তু হিক্কাতান এটা আছে এটা মনে রাখবা কফি খমসে 18 যদি 15টা হয় সালাসু শিয়াহিন 3টে ছাগল কফি 80 যদি 20টা হয় আর 12 শিয়াহিন 4টা ছাগল কফি খমসি 80 যদি 25টা হয় বিনতু মাকাদিন এটা কতটুকু যাবে ইলা মিয়াদি ও খমসিনা এভাবে হিসাব করতে করতে কতটুকু 150 ইলা মিয়াদি ও খমসিনা ইলা মিয়াদি আচ্ছা তো ফায়াকুনু ফিহা সালাসু হিকাতিন এখানে গিয়ে তোমাকে 3টা হিক্কা দিতে হবে কয়টা হিক্কা দিতে হবে এই এমনি আমাদেরকে হিক্কা দিতে হবে কত থেকে 190 থেকে হ্যাঁ 46 থেকে হিক্কা না দুজনে মনে হয় 46 থেকে তো যে ব্যক্তির কাছে 25টা আছে এখন 120-এর বাইরে নতুন করে কি হয়েছে 25টা হয়েছে সে একটা বিন্দু মাহস দিবে 35-এ গিয়ে পৌঁছলে 36-এ গেলে কি দিবে একটা বিন্দু লাবণ দিবে এখন ধরো সেটা গিয়ে 50-এর কোটায় পৌঁছছে তো কি দিবে আগে আছে দুইটা হিক্কা এখন নতুন করে একটা হিক্কা দিলে কয়টা হিক্কা এটা বলতে থাকি যখন সেটা 150-এ গিয়ে পৌঁছবে ইলা মিয়াদি ও খামসিনা 150-এ গিয়ে যখন পৌঁছবে ফায়াকুনু ফিহা সালাসু হিকাতিন তাহলে কয়টা হিক্কা 3টা হিক্কা দিতে হবে 120-এর মধ্যে দুইটা হিক্কা হলে এখানে পরবর্তী 30টা হ্যাঁ 120-এর হিসাব এখানে ঢুকাবে না 120টা তোমার কাছে আলাদা আছে নতুন করে সংখ্যা বাড়তেছে কয়টা সেটা হিসাব করবে নতুন করে এখন তো বাড়ছে 30টা হ্যাঁ 24টা মধ্যে 4টা ছাগল হয় হ্যাঁ 30টা হলে তো একটা বিন্দু মাপ হচ্ছে হচ্ছে তো মোটা হয়েছে 150টা 3টা হিক্কা কেন হবে মোটে 150টা হয়নি তো সর্বমোট 150টা হয়নি এইভাবে সংখ্যাটা পৌঁছেছে কততে গিয়ে 150-তে গিয়ে পৌঁছেছে তখন দিতে হবে কয়টা তখন কিন্তু 3টা হিক্কা আদায় করতে হবে গিয়ে বিন্দু মাহস তো 1 বছরের হিক্কা তো 3 বছরের তোমার কাছে যদি এখন সর্বমোট কয়টা থাকে 150টা থাকে তখন হিসাব করতে হবে এগুলা তোমার দিতে হবে মোট 3টা হিক্কা আগের হিসাবের সাথে মেলানো যাবে না হ্যাঁ ধরো সংখ্যাটা গিয়ে পৌঁছছে কত 150-এ গিয়ে পৌঁছছে তখন হচ্ছে নতুন করে হিসাব শুরু হবে এখান থেকে 3টা হিক্কা বুঝতে পারছো মানে এটা অনেকটা 50-এর মতো করে মানে 150 250 350 350-এ গিয়ে 3 হিক্কা আচ্ছা এখানে 150-এর পর থেকে আবার নতুন করে হিসাব শুরু হবে যার কাছে 150টা পূর্ণ হয়ে গেছে সে কী করবে সুম্মা তুস্তানাফুল ফারিদাতু খরচকে আবার নতুন করবে কীভাবে ফাফিল খামসি শাতুন আবার 5টার মধ্যে এক ছাগল 3টা হিক্কা একটা ছাগল 150টার পর থেকে আবার হিসাব করতে দিবে তো 3টা হিক্কা আবার 5টা বাড়ছে আর কি কফিলা আশারি শাতান 10টা বাড়ছে 2টা ছাগল কফি খমসি 18টা 15টার মধ্যে সালাসু শিয়াহিন 3টা ছাগল
হ্যাঁ, তারপরে ওফি আশিনা আর বা শিয়াহিন, যদি 20টা হয় চারটা ছাগল। চারটা ছাগল মানে 3টা হিক্কা 4টা ছাগল, 3টা হিক্কা, এগুলো 150-এর বাইরে বাদ করছিল। কফি কমসি ও আশিনা, যদি 25টা পারে বিনতে মাখস, একটা বিনতে মাখস। কফি সিদ্ধি মতালাতিনা, যদি কত হয় 36 হয় তাহলে বিনতে লাবুন, 36 হলে কি বিনতে লাবুন। আচ্ছা, এই সংখ্যাটা যদি এভাবে যেতে কত বাড়ে, এমনি নিয়ম অনুযায়ী যাবে, কিন্তু এই 35-এ বিনতে লাবুন না, 36 থেকে 45 পর্যন্ত বিনতে লাবুন, 46 থেকে 60 গেলে টিকা। এরকম আমরা যে হিসাবে আগে ঘুরে আসছি, এই হিসাবে যেতে যেতে যদি 200 পর্যন্ত পৌঁছাই, ফাইদা বালাগত নিয়াতু ওয়াসিত্তা ওয়াসিত্তাইনা, 191 পর্যন্ত পৌঁছে। কত পর্যন্ত? 96। কত পর্যন্ত? 196। কারণ শিক্ষা দিতে হয় কত পর্যন্ত? 60 পর্যন্ত। শিক্ষার পরে কি জাজা দিতে হয় কত পর্যন্ত? 61 থেকে 75 পর্যন্ত। 75-এর পরে কি দিতে হয়? দুটো বিনতে লাবুন, কত পর্যন্ত? 90 পর্যন্ত। তো এভাবে যদি 96 পর্যন্ত যাই, 91 থেকে 120 হিসাব কী করছিলাম? দুটো শিক্ষা। কয়টা শিক্ষা? তাহলে বলতে এরকম যদি 196-টা যদি হয়ে যায়, এবং তাহলে সেটা দিতে হবে কয়টা? ফাকিহা আর বা হিকা, কি কয়টা শিক্ষা? এবং এটা কত পর্যন্ত? 200 পর্যন্ত। ফাইদা বালাগত নিয়াতু সিত্তা ওয়াসিত্তাইনা, যদি 196টি হয়, ফাকিহা আর বা হিকা, কি কয়টা শিক্ষা দিতে হবে? 4টা শিক্ষা। ইলা মিয়াতাইন, কত পর্যন্ত? 200 পর্যন্ত। 150টার মধ্যে যদি 3টা শিক্ষা দিতে হয়, তাহলে 200টার মধ্যে 4টা শিক্ষা। এমনি অর্ধেকের মধ্যে স্বাভাবিক নিয়মে গণনা করে যাবে, যেটা 100 বছরে চলছে এটা। আর যদি 150 পূর্ণ হয় 3টা শিক্ষা, 200 পূর্ণ হলে 4টা শিক্ষা। 3 বছরের কয়টা? 4টা। সুম্মা তুস্তানাফুল ফারিদা আবাদান, আবার পুনরায় খরচকে ইস্তেনাফ করা হবে, নতুন করে গণনা করা হবে। তুস্তানাফু ফিল 50, তুস্তানাফু 50-এর মধ্যে নতুন করা হবে। আল্লাতি বাদাল মিআ ওয়াল 50, এই 200-এর পর থেকে নতুন করে গণনা করা হবে, নতুন করে গণনা করা হবে। বলা হচ্ছে কীভাবে? খামা যেমনিভাবে তুমি গণনা করছো কোথায়? তুস্তানাফু ফিল 50, 50-এর মধ্যে যেভাবে গণছো, আল্লাতি বাদাল মিআতি ও 50, 150-এর পর থেকে যেভাবে গণছো, 150 যখন পূর্ণ হয়েছে, এরপর আমরা নতুন করে আবার 50, 5, 10, 15 এভাবে গণনা করছি না? বলছে এইভাবে গণনা করবে। বলা হচ্ছে কামা তুস্তানাফু ফিল 50, যেভাবে তুমি 50-এর ভিতর 5, 10, 15 এভাবে গণনা করছো, কখন? আল্লাতি বাদাল মিআতি ও 50, 150 পূর্ণ হওয়ার পরে। 150 পূর্ণ হওয়ার পরে যেভাবে তুমি আবার 5, 10 করে 50 পর্যন্ত গণনা করছো, সেভাবে করে তুমি 200-র পরেও কী করবা? গণনা করে যাবা। মশালা বুঝতে পারছো? ওয়াল বুখতু ওয়াল ইরাবু সাওয়াউ, দুই ধরনের উট আছে আরবে। একটা হচ্ছে বুখতুন, আর একটা হলো ইরাবুন। ইরাবুনগুলো হচ্ছে আরবি উট, আর বুখতুনগুলোকে বলা হয়, এগুলো হচ্ছে আরবি এবং আদমির মিশ্রণে যে উট তৈরি হয়, সেগুলোকে বলা হয় বুখতুন। আরবি উট এবং আজমি উটের মিলনের ফলে যেই উট তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি? বুখতুন। সেটাকে বুখতুন কেন বলা হয়? একজন বাদশা ছিলেন, বখতে নাসর, পৃথিবীতে বড় বড় 4জন শাসক গোটা পৃথিবী নেতৃত্ব ছিল। তার মধ্যে একজনের নাম হচ্ছে কি? বখতে নাসর। এই বখতে নাসর এই সিস্টেমটা চালু করছে, মানে আরবি উট এবং আজমি উটকে একত্র করে আর একটা সংকর জাত তৈরি করা, আর একটা কি তৈরি করা? উট তৈরি করা। এই কাজটা কে করছিল প্রথম? বখতুন। এই জন্য তার দিকে নির্ভর করে বলা হয় এগুলো কিসের উট? বখতুন উট। ঠিক আছে? তো বলা হচ্ছে দুটোটা সমান। দেখা যায় এগুলোর ক্ষেত্রে তুমি চাইলে বখতুন দিতে পারো, এরাবও দিতে পারো, দুটোটাই কি সমান। তার মানে এগুলোর কিন্তু জাত আছে। আমাদের এখানে কোরবানির সময় বলছে এগুলোর লাইসেন্স আছে, আবার এগুলোর মা বাবা আছে। ওর বাবা হচ্ছে অস্ট্রেলিয়া, ওর মা হচ্ছে সৌদি আরব। কথা বুঝে নেই? তাহলে বখতুনের যেটা, ওর মা হচ্ছে আরবি, ওর বাবা হচ্ছে আজমি হতে পারে, এরকম আর কি। ওগুলো দামও বেশি। اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم।
এই হিসাবটা সুন্দর করে খাতে লিখে আনবা, ঠিক আছে?